হরে কৃষ্ণ। অনাদিরাদি গোবিন্দের অশেষ কৃপায় আমরা আজকে আবার ভক্তবৃন্দের সামনে সমবেত হয়েছি। আজকে অত্যন্ত একটি পূর্ণময় দিন। আমরা সকলেই জানি পাণ্ডবা নির্জলা একাদশী। সময় যে কত দ্রুত চলে যাচ্ছে, এর আগে আমরা আরো একাধিকবার 4টি একাদশীতে বসেছি। আজকে হয়তো পঞ্চম একাদশী। এই মহামারী করোনা ভাইরাসের মধ্যে আমরা আমাদের সামাজিক দূরত্ব বজায় রেখে নিজ গৃহে শুধুমাত্র আমাদের আত্মীয় স্বজন নিয়ে দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনেই ভগবানের এই গীতাপাঠ আস্বাদনের জন্য সমবেত হয়েছি। দেশে দেশের বাইরে, বিভিন্ন দেশে বা দেশের ভিতরে যারা অনলাইনে প্রোগ্রাম দেখছেন, যারা ভক্তবৃন্দ আজকের এই সুন্দর সন্ধ্যায় সমবেত হয়েছেন, সকল ভক্তবৃন্দের চরণ কমলে আমি দণ্ডবৎ প্রণিপাত নিবেদন করছি। আমরা আনুষ্ঠানিকভাবে প্রবেশ করছি। অনেকের অনেক অনুরোধ এসছে। আমরা যখন অনলাইনে প্রোগ্রামটি গীতা পাঠটি শুরু করি, তখন থেকে আজকে পর্যন্ত যত দিন যাচ্ছে, সকলেই তার প্রতি যে আগ্রহ বৃদ্ধি পেয়েছে, তার একটি ছোট্ট উদাহরণ দিয়ে প্রবেশ করতে চাই। সেটি হচ্ছে, আজকে যখন সকালে আমরা প্রোগ্রাম যেভাবে জানিয়েছি, ইতোমধ্যে কয়েকশো মন্তব্য সহ চলে এসছে এবং অনেকেই অনেক প্রশ্ন রেখেছেন একাদশীর তত্ত্ব সম্পর্কে, আজকের পাণ্ডবা নির্জলা একাদশী সম্পর্কে অনেকেই জানতে চেয়েছেন। আমরা চেষ্টা করব এর ভেতর দিয়ে কথাগুলো তুলে আনতে। তবে আজকে আরও দুটো বিষয় আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে ত্রিকালজ্ঞ মহাপুরুষ লোকনাথ ব্রহ্মচারীর আজকে মৃত্যুবার্ষিকী বা তিরোধান দিবস। কাজী লোকনাথ ব্রহ্মচারীর সম্পর্কে দু একটি কথা আমরা আস্বাদন করতে প্রয়াসী হব। আপনারা জেনে খুশি হবেন যে প্রতি বৎসর এই দিনটিতে মূলত আমরা বিভিন্ন জায়গায় পাঠে থাকি। এই মহামারীর কারণে তো আজকে এই বৎসর আমরা বাইরে যেতে পারিনি। কাজী লোকনাথ ব্রহ্মচারীকে স্মরণ করব, একাদশী নিয়ে কথা বলবো এবং সর্বোপরি আমাদের যে বিষয়টি না হলে জীবন চলে না, যাকে বলে থাকি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, শ্রীমদ্ ভগবত গীতা ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। তো গীতা থেকে আমরা আস্বাদন করব। সকলকে আবার প্রণিপাত নিবেদন করে আনুষ্ঠানিকভাবে প্রবেশ করছি। বন্দে অহম শ্রীগুরু শ্রীযুতপদ কমলম শ্রীগুরুন বৈষ্ণবাংশ্চ শ্রীরূপম সাগ্র জাতম সহগণ রঘুনাথান্বিতম তম সজীবম সাদ্বৈতং সাবদূতম পরিজন সহিতম কৃষ্ণ চৈতন্য দেবম শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখা নিতাংশুচ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রী গুরুবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। নম মহাপদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতীশে নমঃ। নারায়ণং নমস্কৃত্য নরস্নৈব নরোত্তমম দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নময়ং বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্টায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতে নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে। সকলে কৃপা করে হাত তুলি। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। আজকের এই সন্ধ্যাটির একটি বিশেষত্ব আছে। আমাদের নিয়ম অনুযায়ী প্রতিদিন সকালে সূর্য ওঠে, সন্ধ্যায় সূর্য অস্ত যায়।
এমনি করে মানুষের জীবন থেকে একটি একটি দিন মুহূর্ত করে আমরা হারিয়ে ফেলি, কিন্তু সবকটা দিন একরকম থাকে না। কোনো কোনো দিন একটি বেশি পূর্ণময় থাকে, কোনো কোনো দিন একটা অন্যরকম থাকে। আমরা প্রথম দিকে বিকেলে বসতাম, তো বিকেলে চারদিকে শব্দে সমস্যা হয়। আর সবচেয়ে যে বিষয়টির জন্য আমি ক্ষমা প্রার্থী, আমার কিন্তু যান্ত্রিক কোনো টেকনিক্যালি কোনো সাপোর্ট নাই। ভেরি সিম্পল একটা মোবাইল সামনে রেখে প্রোগ্রামটা করছি, আমি ব্লুটুথ ব্যবহার করছি না কিংবা কোনো মাইক্রোফোন ব্যবহার করছি না, টেকনিক্যালি অনেক পিছন থেকে। যা হোক, তারপরেও ভক্তরা সাড়া দিচ্ছেন, সেই ভালো কথা। আর ভগবানের সাথে যতটুকু যুক্ত থাকা যায়, আমরা গীতায় দেখব ভগবান আজকে আমাদেরকে যুক্ত থাকার কথা বলেছেন। আমরা প্রণাম মন্ত্রে একটি জায়গায় বলেছি, দেবীং সরস্বতী ব্যাসম, ব্যাসদেবকে স্মরণ করেই আমরা পাঠে প্রবেশ করি। দেবী সরস্বতীকে তো স্মরণ করি। আমরা গীতা যখন পড়ি সেখানে বলি ব্যাসদেবের কথা, ভাগবত পড়ি সেখানে ব্যাসদেবের কথা বলি। এমনকি আজকে যে পাণ্ডবা নির্জলা একাদশী, সেটারও বক্তা মূলত আজকে কৃষ্ণদেবের বেদব্যাস। কাজে ব্যাসদেব সম্পর্কে দুটি কথা বলে নেই। আমরা অনেকেই জানি বা অনেকে যারা বিভিন্ন জায়গা থেকে দেখছেন তারাই প্রশ্নটা রাখেন যে আপনারা বলেন ব্যাসাসনে বসেছেন, ব্যাসাসনটা কি, ব্যাসদেবকে এই কথাটি থাকে। সে সম্পর্কে শাস্ত্র আমাদের অনেক সহজ কথা বলে দিয়েছে। পরম্পরা বিষয়টি মনে রাখতে হবে, যে আমরা যে গুরু পরম্পরা কিন্তু সনাতন ধর্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের সনাতন ধর্মের শুরু থেকে যদি আসি, অনাদিরাদি গোবিন্দ স্বয়ং বিষ্ণু, যিনি ক্ষীরোদ গোসাই বিষ্ণু, তিনি তার সমস্ত তথ্যাদি ভাগবত দিয়েছেন কাকে? তার নাভি পদ্মমূলে যিনি আছেন ব্রহ্মাজি, ভাগবত দিয়েছেন ব্রহ্মাজি। আর সেই ব্রহ্মাজি সেই জ্ঞানটি কাকে দিয়েছেন? তার মানস পুত্র নারদ মুনিকে দিয়েছেন। নারদ মুনি কাকে দিয়েছেন? তার শিষ্য কৃষ্ণদেব বেদব্যাসকে দিয়েছেন। বেদব্যাস কাকে দিয়েছেন? তার পুত্র শুকদেব গোস্বামীকে দিয়েছেন। এভাবে পরম্পরায় জ্ঞানগুলো আমরা পাই। ঠিক যেমনি কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে ভগবান অনাদিরাদি গোবিন্দ সেই জ্ঞানগুলো যখন অর্জুনকে দিচ্ছিলেন, তখন অর্জুনকে বলেছিলেন তিনি, অর্জুন, এই জ্ঞান তার পূর্বে আমি আরো বহুবার দিয়েছি, তোমার মনে নেই, আমার মনে আছে, তুমি ভুলে গিয়েছি। আমি সূর্যকে দিয়েছি, ইক্কাকুকে দিয়েছি, মনুকে দিয়েছি। এই যে পরম্পরায় জ্ঞানগুলো এসছে, এই জন্য পরম্পরার গুরুত্ব সনাতন ধর্মে অনেক দেওয়া হয়েছে। আমরা বেদব্যাস সম্পর্কে একটু পরিচয় নেই। দুটি চরিত্র সম্পর্কে আমরা জানি আমাদের সনাতন ধর্মে, এবং এটা শুরু থেকে মনে রাখতে হবে যে গীতা যখন আমরা আলোচনা করি, গীতার সাথে মহাভারত কথাটা চলে আসে। অনেকে বলতে পারেন যে মহাভারত কেন, আপনি গীতা পাঠে বসছেন, মহাভারত কেন আসবে? আসবে না কেন বলি, পরিচয় প্রসঙ্গ যদি বলি, কাউকে যদি জিজ্ঞাসা করা হয় পরিচয় জানতে, তোমার নাম কি, নাম জিজ্ঞাসা করে, বলে তোমার বাবার নাম, তোমার বাড়ি কোথায়। তো গীতার বাবা যদি আমরা বলি, তো গীতা কোত্থেকে এসছে? মহাভারতের বিশ্ব পর্ব থেকে গীতা আনা হয়েছে। কাজে গীতা আলোচনা করতে গেলে মহাভারত আসবে, কারণ মহাভারতের একটা অংশ হচ্ছে গীতা। যাই হোক, তো সমস্ত ধর্মগ্রন্থ আমাদের 18টি পুরাণ, 18টি উপপুরাণ কিংবা উপনিষদ যা আছে, সমস্ত ধর্মগ্রন্থ যিনি লিখেছেন তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। মহাভারতে আরেকটি চরিত্র আছে কর্ণ। আপনারা জানেন যে মূলত পঞ্চপাণ্ডবেরও বড় ভাই, জ্যেষ্ঠ কৌন্তেয়। কিন্তু সারাটি জীবন কর্ণ একেবারেই মনের ভিতরে এত কষ্ট চেপে রেখেছেন, তার পিতৃ পরিচয় নেই, মাতৃ পরিচয় নেই। ট্র্যাজিক হিরো বলি, এক কথায় ট্র্যাজিক হিরো। এবং ট্র্যাজিক হিরো আর ব্যাসদেবের জন্ম একই রকম, কিন্তু দুটি দুরকম। একটি পরম পূজ্য, ব্যাসদেবকে স্মরণ না করে আমরা কথা বলতে পারি না। আরেকটি হচ্ছে মহাভারতের অনেকটা অবহেলিত ট্র্যাজিক চরিত্র। ডিফারেন্সটা কি কর্ণের? কর্ণের মাতা কুন্তী দেবী এমনভাবে ওই ব্যাসদেবের কথাই আসে, ব্যাসদেবের কাছে প্রার্থনা করে এবং দুর্বাসা মণির কাছে প্রার্থনা করে দুর্বাসা মণি থেকে আশীর্বাদ করেছিলেন, এমন একটি বর পেয়েছিলেন যে তুমি যাকে চাইবে, যে কোনো দেবতাকে, তখন কুন্তী দেবী কুমারী, ছোট্ট রাজকন্যা, কুমারী বয়স, তো তুমি যাকে চাইবে তাকেই তুমি পাবে।
তো এই বর প্রাপ্তির পরে কুন্তী দেবী মূলত টেস্ট করতে চেয়েছিলেন, দেখি আমি এটা পেয়েছি এটা সঠিক কিনা। এটা করতে গিয়ে তিনি সূর্যদেবকে স্মরণ করেছেন, সাথে সাথে সূর্যদেব এসছেন। এখন এসেছেন তার ফেরত যেতে পারেন না, ওই বরের কারণে তিনি এবং সূর্যদেবের ঔরসে কর্ণের জন্ম হয়েছে। কিন্তু কুমারী অবস্থায় এই সন্তানটিকে সমাজে গ্রহণ করবে না, এইভাবে কুন্তী দেবী কি করেছেন, তিনি কর্ণকে জলে ভাসিয়ে দিয়েছেন। ঠিক তার উল্টো তিনি বলেছিলেন যে আপদ বিদেহে ফিরিয়ে দিয়েছিলেন। কৃষ্ণদেবের বেদব্যাসের মূল নামটি হচ্ছে শ্রীকৃষ্ণ। তিনি দ্বীপে জন্মেছেন বলে তার নাম দ্বৈপায়ন, এবং তিনি বেদকে 4টি ভাগে বিভাজন করেছেন। আমাদের সমস্ত বৈদিক গ্রন্থকে ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ বিভাজন করেছেন বলে তার নাম ব্যাসদেব। তো পুরো নামটি হচ্ছে শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। তিনিও কুমারী মাতার ছেলে, কিন্তু বেদব্যাসের পরিচয়টি দিতে গেলে আমরা শ্রদ্ধা ভরে তাকে প্রণতি নিবেদন করি। একবার ব্রিটিশ আন্দোলনের সময় অনেকেই যখন মহাত্মা গান্ধীকে বলছিলেন যে তোমার দেশ তো লুটপাট করে নিয়ে যাচ্ছে, মহাত্মা গান্ধী বলছিলেন যে সবকিছু লুটপাট করে নিয়ে গেল, কিচ্ছু হারাবে না ভারতবর্ষে যদি ব্যাসদেব থাকে এবং আমাদের গীতা থাকে, তাহলে আমাদের কিচ্ছু হারাবে না। মানে কত বড় কথা বলেছেন মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী গীতা সম্পর্কে আমি সব দিনই বলে থাকি, তিনি বলেছেন গীতা এই যে ল্যাম্প ইন এ হার্ট, গীতা হচ্ছে গরিবের কুঁড়ে ঘরের প্রদীপের আলো, গীতাই যে ল্যাম্প ইন এ হার্ট বলেছেন মহাত্মা গান্ধী। তো সেই ব্যাসদেবের জন্ম বৃত্তান্তটা কুমারী মাতার মতো। আপনারা সকলেই জানেন বা অনেকেই জানেন যে তখনকার সময়ে দাস রাজার একজন পালিতা কন্যা ছিলেন, সেই পালিতা কন্যার নাম ছিল মৎস্যগন্ধা। তো মৎস্যগন্ধা এতটাই কুৎসিত ছিল, গায়ে মাছের দুর্গন্ধ করত। তো সেই মেয়েটি যখন আস্তে আস্তে বড় হয়েছে, সেই মেয়েটি যখন বিবাহযোগ্যা হয়েছে, দাস রাজা খুব চিন্তায় পড়লেন যে এই মেয়েটাকে কোথায় বিয়ে দেব, তার গায়ে থেকে মাছের দুর্গন্ধ বেরোয়, দেখতে কুৎসিত। তো তিনি মেয়েটিকে বললেন যে যাও মা, তুমি প্রতিদিন মুনি ঋষিরা গঙ্গা স্নান করতে ভোরবেলা আসেন, ভোরে স্নান করেন মুনি ঋষিরা ভক্তরা, যে তাদের কাছে যাও, যদি মহতের কৃপা হয় হতেও পারে। এই চিন্তা করে মৎস্যগন্ধা প্রতিদিন বাবার কথা রেখে নদীর তীরে যেতেন, যে যদি কোনো মুনি ঋষির আশীর্বাদ প্রাপ্ত হয়। তবে প্রতিদিন যেতে যেতে একদিন তিনি দেখলেন একজন দীর্ঘকায়া মুনি, অনেক লম্বা সুঠাম দেহ। তো তিনি স্নান করে উঠেছেন, মৎস্যগন্ধা তাকে প্রণতি করেছেন। প্রণতি করার সাথে সাথে মুনিবর বলছেন তথাস্তু, বলার সাথে সাথে ওই মৎস্যগন্ধার গায়ের মৎস্যের দুর্গন্ধ চলে গেছে, দেখতে রূপবতী, একদম সুদর্শনা একটি রূপবতী মেয়ে রূপান্তরিত হয়ে গেছে। সাথে সাথে মণিবরকে প্রণতি করেছেন, আমার এই পরিবর্তন করে দিয়েছেন। মণিবরকে মনের কথা বলতে হয়, তিনি মনের কথা বুঝে নিয়েছেন ত্রিকালজ্ঞ। তো সেই মণিবরের নাম হচ্ছে পরাশর মণি। সেই পরাশর মণিকে মৎস্যগন্ধা বলছে, হে প্রভু, তুমি তো আমার জীবনটাকে পাল্টে দিয়েছো। আমার দেহের রং ছিল কুৎসিত ছিল, মৎস্যগন্ধা নাম ছিল, এখন এর বিনিময়ে আমি তোমাকে কি দিতে পারি? তার বিনিময়ে এই দেহটা ছাড়া তোমাকে দেওয়ার মতো আর কিছু নেই, তুমি কৃপা করে আমাকে গ্রহণ করো। পরাশর মণি তাকে স্ত্রীরূপে গ্রহণ করেছেন এবং তার জঠরে একটি পুত্র সন্তান দিয়ে চলে গেছে। সেই মেয়েটি লুকোয়নি, মানে কুন্তির মতো লুকোয়নি। মৎস্যগন্ধা ফিরে এসে রাজাকে, তার বাবাকে চিৎকার করে বলছে, বাবা বাবা, আমি পরাশর মণির পুত্র সন্তানের জননী হতে চলেছি। লুকোয়নি, তিনি ছিলেন সত্যবতী। অর্থাৎ এই সত্যবতী পুত্রই হচ্ছেন আমাদের কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। তিনি সত্যের পুত্র। এবং আপনারা জানে খুশি হবেন এই বিষয়টি জেনে যে আমাদের যে ভাগবত আছে 18,000 শ্লোক, আমাদের 12টি স্কন্ধে, ভাগবতের প্রথম শ্লোকে বলা হচ্ছে সত্যম পরম ধীমহি, এবং শেষের শ্লোকে বলা হচ্ছে সত্যম পরম ধীমহি। তার মানে কি, আমরা পরম সত্যের ধ্যান করি, আমরা ভগবানের অংশ, জীবাত্মা হচ্ছে পরমাত্মার অংশ। কাজে আমাদের কাজই হচ্ছে পরম সত্যের ধ্যান করা, সত্য ঈশ্বর। সেদিক থেকে চিন্তা করে বলা হচ্ছে যে ব্যাসদেব সেই সত্যাশ্রিত সত্যবতীর পুত্র। যাই হোক, আমরা একাদশীতে প্রবেশ করছি। কথাগুলো আমরা পূর্ববর্তী পাঠেও বলেছি
অনেকে জানতে চেয়েছেন একাদশীর তত্ত্ব নিয়ে, একাদশীটা কি করে হলো, কেন আমরা করব, একাদশী না করলে কি হয়, করলে কি হয়, ইত্যাদি ইত্যাদি। অনেকে এবার বলেন যে আমরা দেখো এত উৎসব করি, কীর্তন করি, পাঠ করি, হ্যাঁ, ধর্মাচরণ করি, কিন্তু দুঃখ কষ্ট দূর হয় না কেন? একাদশী মাহাত্ম্য গ্রন্থে শুরুতেই কথাটি বলা আছে, কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তাকে দেয় সংসার দুঃখ। মানে কৃষ্ণকে ভুলে গিয়ে আমরা যেহেতু অনাদি বহির্মুখ হয়ে গেছি, অতএব মায়া তাকে দেয় সংসার দুঃখ। আমরা যদি শুরুতে এই কথাটি বলি, আমরা যখন পৃথিবীতে এসেছি মাতৃ জঠরে কত কষ্ট করেছি, মায়ের গর্ভে রক্তপুঞ্জের মধ্যে, কৃমি কীটের মধ্যে কত যন্ত্রণাতে, মাথা নিচের দিকে দিয়ে পা উপর দিকে, সেখানে আমরা ভগবানের কাছে কত প্রার্থনা করেছি যে আমাকে যদি পৃথিবীতে নিয়ে এসো, আমি মানে এই জঠর যন্ত্রণা, অন্ধকার থেকে আমাকে আলোতে নিয়ে আসো, আমি প্রতিজ্ঞা করে তোমার কাছে বলছি আমি জগতে গিয়ে শুধু তোমার ভজনা করব, তোমার সেবা করব। ভগবানের কাছে আমরা কথা দিয়ে পৃথিবীতে এসছি, কিন্তু পৃথিবীতে এই কষ্ট থেকে একটা শিশু বেরিয়ে প্রথম কি করে? চিৎকার করে, কান্না করে। কান্না যদি না করে, ডাক্তার সাহেব পা উপর দিকে তুলে পিঠে চাপড় দেয়, কান্না করতেই হবে, কান্না না করলে হবে না। সে কত কষ্ট থেকে বেড়ে বেড়ে তাই কান্না করে। কিন্তু কেন কান্না করে? আসল কথা হচ্ছে এই জগৎটার নামই হচ্ছে মৃত্যুলোক, মর্তলোক। এই মর্তলোকে কেন মর্তলোক? এখানে একটি শব্দ সবচেয়ে ধ্রুব সত্য, সেটি হচ্ছে এখানে সকলকে মরতে হবে, মৃত্যুর স্বাদ সকলকে নিতে হবে। আমি কথাটা একটু পড়ে আসি। তো এইখানে আমরা কত প্রতিজ্ঞা করে এসছি যে পৃথিবীতে এসে ভগবান তোমার প্রার্থনা করব, তোমার সেবা করব। চৈতন্য মহাপ্রভু কলিযুগ পাবন অবতার তো বলেছেন আমাদের পরিচয় দিয়ে। জীব কি উত্তর দিয়েছেন? মা জীব হয় কৃষ্ণের নিত্য দাস। জীবের পরিচয় কি দিয়েছেন? জীব হচ্ছে কৃষ্ণের নিত্য দাস। মানে আমরা যারা মানুষ, আমরা হচ্ছি ভগবানের নিত্য দাস। তো দাসের কাজ কি? প্রভুর সেবা করা। সে প্রভুর সেবা করব প্রতিজ্ঞা করে পৃথিবীতে এসেছি, কিন্তু এসে আমরা এই জগতের মায়ায়, স্ত্রী পুত্র পরিজন রঙিন দুনিয়ায় আমরা ভগবানের কথা ভুলে গিয়েছি। এবং ভুলে গিয়েছি বলেই মূলত আমরা, ওই যে বলছে কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তাকে দেয় সংসার দুঃখ। তো আমাদের 18টি পুরাণের মধ্যে অন্যতম পুরাণটি হচ্ছে পদ্মপুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ। পদ্মপুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ, এইগুলোতে মূলত একাদশীর তথ্যাদি বেশি করে আছে। বিশেষ করে পদ্মপুরাণের আপনারা জানেন অনেকগুলো খণ্ড আছে। পদ্মপুরাণ বলতে কিন্তু মনসামঙ্গল নয়, এই ভুলটা ভাঙা দরকার। পদ্মপুরাণ বলতে অনেকে মনে করেন মনসামঙ্গল। মনসামঙ্গল ভিন্ন জিনিস, যেটা লক্ষিন্দরের কাহিনী, সেটার নাম হচ্ছে মনসামঙ্গল। আর পদ্মপুরাণ বলতে আমাদের 18টি পুরাণের একটি পুরাণ। এটারও কয়েকটি খণ্ড আছে, ভূমিখণ্ড, স্বর্গখণ্ড, পাতালখণ্ডের আলাদা আলাদা আছে। সেখানে পুষ্কর খণ্ড। সেখানে কৃষ্ণদেবের বেদব্যাস তার শিষ্য জৈমিনী ঋষিকে মূলত একাদশীর তথ্য বলেছেন, যে জগতে একাদশী কি করে আসলো। একজন ভক্ত শান্তিময় সূত্রধর জানতে চেয়েছেন এই তথ্যগুলো। আরেকজন ভক্ত, একজন টিচার, প্রাইমারি স্কুলের টিচার গুরুদাস অনেক, তিনি অনেক কথা জানতে চেয়েছেন। ইত্যাদি অনেকেই, তাদেরকে শ্রদ্ধা করে স্মরণ করছি। তো জৈমিনী ঋষি কাছে ব্যাসদেবের কাছ থেকে জেনেছেন। জৈমিনী ঋষি ব্যাসদেবকে প্রশ্ন করেছেন, গুরুজি বলেন কি করে একাদশী আসলো। তখন তিনি বলছিলেন এইভাবে, যে বিশ্ব সৃষ্টি করেছেন, যখন সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড অনাদি গোবিন্দ যখন সৃষ্টি করেছেন, নারায়ণ সৃষ্টি করার পরে তিনি বসে আছেন, একই সাথে সমস্ত জাতিকে, মানে স্থাবর জঙ্গম সমস্ত কিছুকে শাসন করার জন্য তিনি একটি পাপ পুরুষ তৈরি করেছেন। পাপ পুরুষ সম্পর্কে পদ্মপুরাণে এখানে জৈমিনী ঋষিকে ব্যাসদেব চমৎকার বলেছেন, যে এমন একটি পাপ পুরুষ তৈরি করেছেন, মাথাটি তৈরি হয়েছে ব্রহ্ম হত্যার পাপ দিয়ে, চক্ষু দুটি মদ্যপান এর পাপ দিয়ে, মুখ স্বর্ণ অপহরণের পাপ দিয়ে, দুই কর্ণ গুরু পত্নী গমনের পাপ দিয়ে, দুই নাসিকা স্ত্রী হত্যার পাপ দিয়ে, দুই বাহু গো হত্যার পাপ দিয়ে, গ্রীবা ধন অপহরণের পাপ দিয়ে, গলদেশ ভ্রূণ হত্যার পাপ দিয়ে, বক্ষ পরস্ত্রী গমনের পাপ দিয়ে, উদর
আত্মীয় স্বজন বধের পাপ দিয়ে, নাভি শরণাগতকে বধ করার পাপ দিয়ে, কুমর আত্মশ্লাঘা, দুই উরু গুরু নিন্দা, শিষ্ণ কন্যা বিক্রি, মলদার গুপ্ত কথা প্রকাশ পাপ, দুই পাপ পিতৃহত্যা, শরীরের রোম সমস্ত উপপাতক। এভাবে বিভিন্ন রকম পাপ দিয়ে ভগবান একটি পাপ পুরুষ তৈরি করেছেন। তো কিছুদিন যাচ্ছে, হঠাৎ একদিন ভগবান ইচ্ছে হলো যে তিনি যমালয়ে বেড়াতে যাবেন, যে দেখি যমালয় কেমন চলছে। আপনারা সকলেই জানেন যমরাজকে আরেকটা নাম বলা হয় ধর্মরাজ। তিনি ন্যায় বিচার করেন একটা লোকের বা আমাদের জীবনের সমস্ত যা করি তার উপর একটা বিচার হয় যমালয়ের, এবং সেই অনুযায়ী তাকে শাস্তি প্রদান করা হয়। যমরাজারও কিন্তু অনেক ডিপার্টমেন্ট, 28টি ডিপার্টমেন্ট, সেই নিয়ে একদিন কথা বলবো, আমাদের নরক নিয়ে। সেখানে ভগবান বিষ্ণু তার বাহন গরুড় চড়ে গিয়েছেন। গিয়ে যাওয়ার সাথে সাথে যমরাজ দেখে সর্বনাশ, প্রভু আপনি নিজে এসছেন, আমার কি সৌভাগ্য, আমার যমালয়ে এসছেন। ভগবানের পাদ প্রক্ষালন করে প্রণতি নিবেদন করে যমরাজ বলছেন, আমার কি সৌভাগ্য আজকে ভগবান, আপনি আমার নরক দর্শন করতে এসছেন, যমালয় দর্শন করতে এসছেন। তো ভগবান যমালয় দর্শন করতে গিয়েছেন, এমন সময় হঠাৎ দেখলেন দক্ষিণ দিক থেকে চিৎকার আসছে, মানে মানুষ কেরা যে কান্নাকাটি করছে, বাঁচাও বাঁচাও আমার, মানে চিৎকার করছে। তো ভগবান জিজ্ঞাসা করলেন যমরাজকে, তোমার এখানে তো কান্নাকাটি শোনা যাচ্ছে কেন? বলে কান্নাকাটি শোনা যাচ্ছে, তো চলুন দেখে আসি। নরক আমরা সাধারণত দেখি না, দেশের রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী বা বিচারপতিরা মাঝে মধ্যে জেলখানা পরিদর্শন করতে যান, ঠিক এইরকম ভগবান যমালয় পরিদর্শন করতে গিয়েছে। গিয়ে দেখেন যে অনেকেই শাস্তি পাচ্ছে, কেউ তো তপ্তের শলাকা দিয়ে চিৎকার শাস্তি দেওয়া হচ্ছে, কাউকে তো তপ্ত তৈল লোহারিতে ফেলে দেওয়া হচ্ছে, কাউকে তো সাপকূপের ভিতরে ফেলে দেওয়া, বিভিন্ন রকম শাস্তি দেওয়া হচ্ছে মানুষের পাপ অনুযায়ী। ভগবান অত্যন্ত হৃদয়বান, ভগবান কোমল হৃদয়ের অধিকারী। তিনি এই প্রাণীকুলের কষ্ট সহ্য করতে পারছেন। তিনি দেখে তার মনে খুব কষ্ট লাগলো। যমরাজকে বললেন, তাদের কষ্ট কেন, এত শাস্তি কেন, সহ্য করতে পারছি না। যমরাজ বললেন, তারা বিভিন্ন পাপ করেছে সারা জীবন, এই জন্য তাদের শাস্তি দেওয়া হচ্ছে। ভগবান চিন্তা করলেন যে ওরাও তো আমার, তো ওদেরকে আমি কি করে মুক্ত করতে পারি। তখন ভগবান নিজের বাম অঙ্গ থেকে চিন্তা করা মাত্রই একটি চমৎকার নারী দেহ প্রকাশিত হল। সেই ভগবানের দেহস্থিত নারী দেহ যে উৎপত্তি হলো, সেই হচ্ছে একাদশী। একাদশী স্বয়ং ভগবান। তো তখন তিনি সেই পাপিষ্ঠদেরকে ভগবান বললেন, যদি তোমরা একাদশী ব্রত পালন করো তাহলে তোমরা এই নরক যন্ত্রণা থেকে মুক্তি পাবে। যে ভগবান দেখেন কত সুহৃদয় হয়, সেই কথাটি বললেন। এবং তিনি একাদশী ব্রত পালনের নিয়মটিও বলে দিলেন। তো সাথে সাথে সমস্ত যমালয়ের যারা ছিল সকলেই একাদশী ব্রত পালন করতে লাগলো, এবং এক এক করে সকলেই উদ্ধার হয়ে এই সমস্ত নরক যন্ত্রণাতে তা মুক্তি পেয়ে স্বর্গবাসী বৈকুণ্ঠবাসী হয়ে গেল। কিছুদিন যখন গেল, এখন দেখে যে পাপ পুরুষ আর কাউকে ধরে জমালয়ে নিতে পারছে না, তার জন্য ডিউটি শেষ হয়ে গেল, যমরাজেরও চাকরি নেই, তার ডিপার্টমেন্ট ফাঁকা হয়ে গেছে। তো একদিন পাপ পুরুষ কি ভগবানের চরণে প্রণতি নিবেদন করে বলল, প্রভু আপনি তোমাকে সৃষ্টি করেছেন, ডিউটি দিয়েছেন, মানুষ পাপ করলে আমি তাদেরকে নিয়ে জমালয়ে দেব, শাস্তি দেব, কিন্তু এমন একটি বিষয় সৃষ্টি হয়েছে একাদশী, যার কারণে সকলে একাদশী ব্রত পালন করছে, আর আমি কোনো তাদের উপরে ক্ষমতা কাটাতে পারছি না। আর এমন অবস্থা হচ্ছে অন্যদিন যেমন তেমন, একাদশীর দিন এর প্রভাব এত শক্তিশালী, আমি আমার কাজ কিছুই করতে পারি না, আমাকে বাঁচা, আর না হয় আমাকে মেরে ফেলো। ভগবান বললেন, না, তোমাকে তো বাঁচাতে হবে, তুমিও তো আমার সৃষ্টি। সে পাপ পুরুষকে রক্ষা করার জন্য ভগবান একটি আইন করে দিলেন। কি আইন? যে একাদশীর দিন সমস্ত পাপ 5 প্রকার শস্যের ভিতরে লুকিয়ে থাকবে। তুমি যদি ওইখানে থাকো পাপ পুরুষ, তোমাকে একাদশী স্পর্শ করতে পারবে না। এই কারণে দেখেন আমরা একাদশীর দিন পঞ্চশস্য পরিত্যাগ করি। সমস্ত পাপ ওই পাপ পুরুষ ওই পঞ্চশস্যের ভিতরে প্রবেশ করে থাকে। পঞ্চশস্য কি? একটা হচ্ছে ধান জাতীয়, মানে ধান থেকে যা হয়, চাল, চিড়া, মুড়ি, খই। তারপরে গম জাতীয়, গম থেকে যেমন আটা হয়, সুজি হয়। জব জাতীয়, ছাতু হয়। তারপরে তৈল জাতীয়, সরিষা তৈল, বাদাম তৈল।
তারপরে এরকম করে বলা হচ্ছে যে পঞ্চশস্যে পাপ পুরুষ প্রবেশ করে। কিন্তু ওই বিষয়গুলো ছোটবেলা আমি আমার অপারগতাই প্রকাশ করছি, ছোটবেলা আমিও কিন্তু জানতাম না। তখন আমার খুব লোভ হতো যে ঠাকুর দুদু, আমার পরম ভক্ত ঠাকুর দুদু, তিনি একাদশী করতেন। তখন আমি ওই একাদশী মানে সুজি টুজি করতেন, এটা খাওয়ার লোভে একাদশীতে, কিন্তু আমি একাদশী করতাম, এরকম একটা ভাব ছিল। কিন্তু এখন বুঝতে পেরেছি যে পাপ পুরুষ পঞ্চশস্য প্রবেশ করে, কাজেই এই পঞ্চশস্য খাবার নিষেধ। আমাদের অনেকগুলো একাদশী আছে, বরুতিনী একাদশী, মোহিনী একাদশী, অপরা একাদশী, আজকে যেমন পাণ্ডবা নির্জলা একাদশী, যোগিনী শয়ন একাদশী, পার্শ্ব একাদশী, ওরকম অনেক অনেক পাপ মোচনী একাদশী, পুত্রদা একাদশী, মোহিনী একাদশী, অনেক একাদশী আছে। কেউ জানতে চেয়েছেন একাদশী যদি প্রতিপক্ষে হয়, 12 মাসে তো 24টা একাদশী হওয়ার কথা, 26টা কি করে হয়? এখানে উত্তরটি সহজ। আমরা তো প্রতিপক্ষে একটা একাদশী, পক্ষ মানে 15 দিনকে পক্ষ বলা হয়। একটি মাসে দুটি পক্ষ, একটি কৃষ্ণপক্ষ, একটি শুক্লপক্ষ। তো আজকে হচ্ছে শুক্লপক্ষের একাদশী জ্যৈষ্ঠ মাসে। তো এই দুটি করে হলে 12 মাসে 24টি হওয়ার কথা। 26টি কি করে হয়? 26টি হয়, আমরা সনাতন ধর্মের পঞ্জিকাতে একটি মাসকে আমরা মল মাস বলি, যেটাকে কেউ কেউ আমরা অতি মাস, অতিরিক্ত মাস, অধিমাস বলি, যার নাম হচ্ছে পুরুষোত্তম মাস, ভগবানের নামে অত্যন্ত পূর্ণময় মাস। কাজেই যখন একটি অতিরিক্ত মাস হয়, মল মাস বা অধিমাস বা পুরুষোত্তম মাস, ওই মাসও তো দুটি একাদশী হয়। কাজেই 13 মাস, 13 দুগুণে 26টা একাদশী হয়। যা হোক, তো প্রতিটি একাদশী গুরুত্বপূর্ণ। আজকের একাদশীটি এই তুলনায় অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ। আজকের একাদশীটির নাম আমরা সকলেই জানি, পাণ্ডবা নির্জলা একাদশী। আমার শ্রদ্ধেয় মামা এখানে আছেন, তিনি আমরা ছোটবেলা থেকে দেখছি অত্যন্ত পরম ভক্ত, নির্জলা একাদশী করে থাকেন। অনেকেই করেন, আমি হয়তো পারি না, অনেকেই পারেন না। কিন্তু আজকের একাদশীটির পেছনে একটি চমৎকার কাহিনী আছে, সেটা আমাদের সকলের জানা দরকার। এবং শাস্ত্রে বলছে যে একাদশীর দিন যদি আমরা রাত্রে হরিবাসর করি, মানে সারাদিন উপবাস থাকলাম, নিয়ম শৃঙ্খলা মানলাম, পঞ্চশস্য পরিহার করলাম। তো অনেকে আবার প্রশ্ন করে থাকেন যে যদি আটাও বাদ হয়, রুটিও বাদ হয়, চালও বাদ হয়, মানে সবই বাদ হয়, তো খাবোটা কি? বলে কেন, কত কিছু আছে ভগবানের দুনিয়াতে, ফলমূল আছে, মিষ্টি আলু আছে, গোটা আলু আছে, বিভিন্ন ফল আছে, তারপরে ইস্কন মন্দিরে বড় বড় গুটলি গুটলি সাজু পাওয়া যায়, সাগু পাওয়া যায়, তারপরে শ্যামা রাইস পাওয়া যায়, অনেক কিছু আছে। খেতে চাইলে বাদাম আছে, বাদাম সিদ্ধ, বাদাম ভাজি করা যায়, অনেক কিছু করা যায়, সবজি করা যায়। আর ভগবানকে নিবেদন করে অনুকল্প প্রসাদ। আর আজকে তো একেবারেই নির্জলা একাদশী। আপনারা জানেন যে মহাভারতে ঢুকতেই হয়, মহাভারতের পঞ্চপাণ্ডব। আজকের একাদশীটির নামকরণটি চমৎকার, পাণ্ডবা নির্জলা একাদশী। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে, যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে জিজ্ঞাসা করেছেন প্রণতি নিবেদন করে, হে জনার্দন, এই জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীর কি নাম? এই একাদশীর কি এমন মাহাত্ম্য, আপনি অনুগ্রহপূর্বক বলেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে আমি আর বলা লাগবে না, এটার পেছনে একটা চমৎকার কথা আছে। কথাটি কি? কৃষ্ণদেবের বেদব্যাসের কাছ থেকেই পঞ্চপাণ্ডব তত্ত্বটি জেনেছিলেন, কাজে আপনি সেই কথাটি শোনেন। একবার ব্যাসদেবের কাছে পঞ্চপাণ্ডবে আছেন, বিশেষ করে মেজ পাণ্ডব ভীম। তো ভীম বলছে, প্রণতি নিবেদন করে ব্যাসদেবকে, হে প্রভু, আমার পরিবারের সকলেই একাদশী ব্রত পালন করে। আর যুধিষ্ঠির মহারাজও বলছেন ব্যাসদেবকে, ভগবান শ্রীকৃষ্ণকেও, যে দেখেন আমি অনেক তত্ত্ব জেনেছি। অনেক তত্ত্ব বলতে আমাদের যত ধ্যান সাধনা সবকিছু জানি, কিন্তু এই কলির জীবের জন্য, তখন তো দাপর যুগ, যে আগামীতে মানুষের উদ্ধারের জন্য সবচেয়ে সহজ যে ব্রত বলে সেটা হচ্ছে একাদশী ব্রত। ব্যাসদেব বলছে যে দেখো, সবকটা একাদশী পালন করতে হবে। তখন ভীম বলে যে আমি জানি, আমার বাড়ির আমার যারা 5 ভাই আছে, 4 ভাই আছে, তারা দ্রৌপদী, কুন্তী মাতা সকলেই একাদশী একেবারে নিয়ম মতোই পালন করে। আগের দিন সংযম থেকে দশমীর দিন, এবং একাদশীর দিন উপবাস থেকে
হরিবাসর করে ভগবানের কথা মাহাত্ম্য শ্রবণ করে পুণ্য অর্জন করে পরদিন আমরা রাত্রে জাগরণ করে হরিবাসর করি এবং পরের দিন পারনা করি, সমস্ত নিয়ম মানি। কিন্তু আমি পারি না, মানে ভীম বলছেন ব্যাসদেব যে তুমি পারো না কেন? বলে আমি উপবাস কি বলেন, আমাকে 3 বেলার মধ্যে যদি বলে যে 1 বেলা খেতে হবে তাহলে ওর মাথা গরম হয়, আমি না খেয়ে থাকতে পারি না। যে কেন? যে অনেকেই জানেন ভীমের আরেকটি নাম হচ্ছে বৃকদোষ, যে ভীমের পেটের ভিতরে বৃষ নামক অগ্নি আছে। যেমন আমাদের অগ্নাশয়, অম্লাশয়, পেটের ভিতরে পিত্তাশয় আছে খাবার হজম করার জন্য। ভীমের পেটের ভিতরে বলছে যে বৃষ নামক এক ধরনের অগ্নি আছে, এর জন্য ভীমের আরেকটি নাম বৃকদোষ। যে খাবার না পেলে এটা মানে পাগলের মতো করে ফেলে, খেতে চায় কিছু। তো ব্যাসদেবকে বলছেন ভীমসেন যে আমি একাদশী করতে পারবো না, আমার পক্ষে উপবাস করা সম্ভব। কিন্তু আপনি বলছেন যদি একাদশী না করে তাহলে নরকে বাস হবে। আমি নরকেও যেতে চাই না, আমি মানে স্বর্গে যেতে চাই, বৈকুণ্ঠে যেতে চাই, যে কি করে তা সম্ভব? তখন ব্যাসদেব বললেন একাদশী সবটাই করতে হবে। মেজ পাণ্ডব ভীম বললেন না, আমাকে এমন একটি সুযোগ করে দেন, আমি যদি 12 মাসে 24টি একাদশী না করে এমন একটি একাদশী আমার উপরে আরোপিত করে দেন, যদি একটি করলে সমস্ত একাদশী পূর্ণ হয়ে যাবে। তো ব্যাসদেব বললেন তো চমৎকার কথা বলছো, যে তোমার জন্য একটা স্পেশাল একাদশী? বলে না, আমি সব উপবাসে পারবো না, মানে প্রতি মাসে 2 বার উপবাস থাকা আমার পক্ষে সম্ভব না। তখন ব্যাসদেব বলছে ঠিক আছে, তুমি 24টা না করে 26টা না করে বছরে একটা করতে পারবে তো? এটা কিন্তু কঠিন হবে। বলে না হয় কষ্ট করে একটা করে ফেলবে। সেটা কি করতে হবে? বলে তুমি এই দিন করবে, জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের একাদশী পালন করবে, আগের দিন দশমীর দিন সংযম করবে, একাদশীর দিন উপবাস থাকবে, তার পরের দিন গিয়ে পালনার মধ্য দিয়ে তুমি উপবাস ভাঙবে, তবে একেবারে নির্জলা, জলস্পর্শ করতে পারবে। এই জন্য বললেন যে তোমার জন্য একটা স্পেশাল একাদশী দেয়া হলো, এটার নাম হচ্ছে পাণ্ডবা নির্জলা একাদশী। বলে একটা করতে পারবো, হ্যাঁ হয়তো 24টা করতে পারবো না, কিন্তু একটা করতে পারবো, আমার কষ্ট হোক আমি একটা করবো। এই জন্য একাদশীটির নাম পাণ্ডবা নির্জলা একাদশী অথবা ভীমসেনী একাদশীও বলে। এখন এই একাদশী ব্রত পালনের জন্য তিনি উদ্বুদ্ধ করলেন ব্যাসদেব এবং যুধিষ্ঠির মহারাজ। এর মধ্য দিয়ে সমগ্র জগৎবাসীকে জানানো হলো যে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীটি যদি আমরা পালন করি, এই যে পাণ্ডবা নির্জলা একাদশী মেজ পাণ্ডব কর্তৃক যেটি প্রবর্তিত হয়েছে, আরেকটি বড় সুবিধা দেওয়া হয়েছে যে এটির এত পুণ্যময় যে কেউ যদি ভুলক্রমে অন্য একাদশী নাও করে, কিন্তু এই একাদশীটি করলে সমস্ত একাদশীর পুণ্যফল হয়। এর অর্থ এই নয় যে আমরা অন্য একাদশী ছেড়ে দেব, শাস্ত্র বলছে সবটি করতে হবে। এটা বলা হয়েছিল ভীমের জন্য। অনেকেই বলেন যে ভীমের একটা করলে যদি হয়, আমরা একটা করলে হবে না কেন? আবার কেউ কেউ বলেন, আমরা কখনো শুনে থাকি, এই মজার কথাটা বলতে চাচ্ছিলাম না, কেউ কেউ বলে থাকেন যে আমরা সব একাদশী করি না, বড় বড় দেখে 4টা করি, আর একাদশীর মধ্যে আর বড় ছোট আছে না। মানে কেউ কেউ বলে যে আমরা সবটি করি না, বড় বড় দেখে 4টা একাদশী করি। তাহলে কি দাঁড়ালো? যে আমরা যারা অধম আছে, আমার মতো অধম বৈষ্ণব যারা আমরা আছি, তাহলে আমরা ছোট ছোট গুলা করি, অন্যরা বড় গুলা করে। না, একাদশী সবটাই সমান। তো 4টা একাদশীর কথা কে বলেছেন সেটা আজকে পরিষ্কার করে দিচ্ছি, অনেকের বিষয়টি জানা দরকার আছে। শাস্ত্র বলছে 8 থেকে 80 বয়স পর্যন্ত একাদশী ম্যান্ডেটরি, মানে 8 বছর বয়স থেকে শুরু করে 80 বছর বয়স পর্যন্ত একাদশী করতেই হবে। আর সায়েন্স বলছে একাদশী করতে, মেডিকেল সায়েন্স বলছে আমাদের যে অন্ত্র পাকস্থলী এটা কাজ করছে, সবসময় এরকম খাবার হজম করছে। এখন এই অন্ত্রটাকে যদি আমরা রেস্ট না দিই 15 দিন অন্তর অন্তর, তাহলে তার কর্মক্ষমতা বৃদ্ধি হবে না। হাই জাম্প লং জাম্পের জন্য আমরা পিছনে যাই, গিয়ে শক্তি সঞ্চয় করে হাই জাম্প লং জাম্প দিই, এমনিভাবে শক্তি সঞ্চয় করতে হবে। এই জন্য বিজ্ঞান বলছে, চিকিৎসা বিজ্ঞান বলছে মাঝে মধ্যে উপবাস বা ফাস্টিং করতে হবে। কিন্তু শাস্ত্র বলছে উপবাস কথাটিকে ব্যাখ্যা দিয়েছে ব্যাকরণের ভাষায়। উপমানে নিকটে, বাস মানে বসবাস করা। উপবাস মানে না খেয়ে থাকা না, নট অনলি ফাস্টিং। উপবাস মানে ভগবানের নিকটে থাকা। অন্যদিন সব দিন আমাদের নিয়ম মতো আমাদের যার যার ধর্ম অনুযায়ী অনুশাসন মেনে চলি, একাদশীর দিন একটু বেশি মানতে হবে। মানে সারাদিন উপবাস মানে কি আজকে কেন না খেয়ে আছি, আজকে খাইনি কেন, মনে হবে যে খাইনি কেন, যে আজকে একাদশী ব্রত পালন করছি।
আজকে একটু অন্যদিন যদি জপতলিতে 16 মালা নেওয়া হয়, এদিন তো বেশি নেওয়া হলো। এদিন রাত্রি জাগরণ করে আমরা হরিবাসর করলাম। এইভাবে এই দিন একটু নিকটে থাকার চেষ্টা করলাম। তো এইভাবে 4টি একাদশীর কথা যে বলছিলাম, বড় বড় 4টি, সেটি শাস্ত্র বলে নাই, সেটি বলেছেন খনার নাম তো শুনেছেন। এই যে বিদুষী, অত্যন্ত ত্রিকালজ্ঞ, মানে তিনি অগ্রিম গণনা করে বলতে পারতেন। যার এতটাই গুণ ছিল বিদুষী খনা, আপনারা জানেন, আমি সেদিকে যাব না। খনা অগ্রিম গণনা জ্যোতির্বিজ্ঞান জানতেন, বলে দিতেন বলে তার শ্বশুর এবার তার স্বামী রতীশ কি করেছিলেন, তার জিহ্বা কেটে দিয়েছে। মানে দেখা যায় তারাও জ্যোতির্বিদ। এখন শ্বশুর আর জামাই তাদের তো মানে নাম কমে যাচ্ছে এই বৌমার কারণে। এত বিদুষী ছিলেন। তার পুরস্কার কি ছিল? বিদুষী জিহ্বা কেটে দেওয়া, যাতে না বলতে পারে। মানে কত কঠিন। সেই খনা বলেছিলেন 4টি একাদশী কথা। তিনি বলেছিলেন কথাটি এরকম: উঠা পড়া পাশ মোড়া, তার মধ্যে ভীমা ছোড়া। মানে খনার বচনগুলো এরকম ছিল। আমরা বলতাম না যে কলা রয়ে না কোটে পাত, তাতেই কাপড় তাতেই ভাব। আমরা বলতাম এরকম যে 16 চাষে মোলা, তার অর্ধেক তোলা, তার অর্ধেক ধান, বিনা চাষে পান। এরকম খনার বচনগুলো। তো তিনি কি বলছিলেন? উঠা পড়া পাশ মোড়া। উঠা মানে কোন একাদশী? উঠা মানে হচ্ছে উত্থান একাদশী। উঠা মানে সংকেতে বলছেন উঠা পড়া পাশ মোড়া। উঠা মানে উত্থান একাদশী, পড়া মানে শয়ন একাদশী। উঠা পড়া কয়টা গেল? উত্থান একাদশী, শয়ন একাদশী, যে 4টি বড় বড় যে বলছে খনা বলছেন। উঠা পড়া পাশ মোড়া মানে পার্শ্ব একাদশী। আরেকটি হচ্ছে উঠা পড়া পাশ মোড়া, তার মধ্যে ভীমা ছোড়া মানে বৈমী একাদশী। ভীম একাদশী না, কথাটা মনে রাখবেন, বৈমী একাদশী। বৈমী মানে দ্রৌপদীর আরেকটা নাম বৈমী একাদশী। এই 4টি হচ্ছে বড় বড় একাদশী। না, সবকটি একাদশী সমান, যে সবকটি একাদশী আমরা পালন করব। তো খনা শুধু এইটুকু বলেন, থামেননি। এই 4টা একাদশী ছাড়া আরো কিছু বলেছেন। তিনি কি বলেছেন? বলেছেন বোরার 14 বুড়ির 8। হ্যাঁ, বোরার 14 বুড়ির 8, তাও যদি না পারিস ভগার খালে ডুবে মরিস। মানে খনার কথাগুলো খুব চমৎকার। এই 4টি একাদশী বলে আরো বলছেন বোরার 14 বুড়ির 8। বোরার 14 মানে কি? বুড়া কাকে বলা হচ্ছে? শিব ঠাকুরকে বুড়া বলা হচ্ছে। শিব ঠাকুরের 14 মানে চতুর্দশী। শিব চতুর্দশী, 14 মানে হচ্ছে চতুর্দশী। মানে তথ্যগুলো জানা দরকার। বুড়ার 14 বুড়ির 8। তাহলে শিব যদি হয় বুড়া, তো বুড়ি হচ্ছে দুর্গা মা, মানে কালী বা যেটাই বলেন। দুর্গা মা হচ্ছেন 8 মানে দুর্গার অষ্টমী। আমরা ওই যে অষ্টমী সন্ধি পূজার সময় উপবাস করি। তাহলে বুড়ার 14 বুড়ির 8। তারপরে বলছেন কোনা যে তাও যদি না পারিস ভগার খালে ডুবে মরিস। ভগার খাল মানে কি? গঙ্গা ভগীরথে নদীটি এনেছেন, এই জন্য বলা হচ্ছে বগার খাল। মানে এটা ওপেন, সকলের জন্য উন্মুক্ত, ওপেন মার্কেট। যে কিছুই যদি না করতে পারিস গঙ্গায় গিয়ে ডুবে মরিস, মানে তাহলে তার সমস্ত পাপ দূর হয়ে যাবে। প্রত্যেকটি সুন্দর কথা বলছিল কি? উঠা পড়া পাশ মোড়া, তার মধ্যে ভীমা ছোড়া। বোরার 14 বুড়ির 8, তাও যদি না পারিস ভগার খালে ডুবে মরিস। আসলে সমস্ত একাদশী আমাদের পালন করতে হবে, কোনো একাদশী খাটো নয়। আজকে আমরা অত্যন্ত আনন্দিত যে আমরা আজকে পাণ্ডবা নির্জলা একাদশীতে সমবেত হয়েছি। আজকের যে বিষয়টি, আরেকটি বিষয় বলছিলাম যে লোকনাথ ব্রহ্মচারীর আজকে তিরোধান দিবস। আমরা লোকনাথ ব্রহ্মচারী থেকে কিছুটা আস্বাদন করব। আজকে আপনারা সকলেই জানেন 1730 খ্রিস্টাব্দে তিনি আবির্ভূত হয়েছিলেন। 1890 খ্রিস্টাব্দে দেহ রেখেছেন। আজকে থেকে 130 বছর পূর্বে, আজকে 19 জ্যৈষ্ঠ। লোকনাথ ব্রহ্মচারীর জীবনে নিয়ে আলোচনা করব না, সময় যাবে, শুধু শেষের অংশটা বলবো, যেহেতু তিরোধান দিবস। আজকে এটা শ্রবণ করলে ভক্তদের পুণ্য হবে। তিনি 160 বছর বেঁচে ছিলেন। সকলেই জানেন রামনারায়ণ ঘোষাল তার বাবা ছিলেন, কমলা দেবী তার মা ছিলেন। ভারতের 24 পরগনায় 84 চাপলা গ্রামে বারাসাত মহকুমাতে জন্ম নিয়েছিলেন। তার বন্ধু ছিলেন বেণী মাধব, গুরুজি ছিলেন ভগবান গাঙ্গুলি। তিনি 11 বছর বয়সে সন্ন্যাস নিয়ে চলে গিয়েছিলেন, ইত্যাদি ইত্যাদি। আমি তার সমস্ত জীবনী নিয়ে কথা বলতে চাই না। শেষের দিকটি বলতে চাই, অনেকেই মনে করেন তিনি যে কথাগুলো রেখে গেছেন জীবের জন্য। অত্যন্ত বাণীগুলোর মধ্যে একটি বাণী আমরা সকলেই জানি, রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করবে, আমি তোমাদের উদ্ধার করব। এইটার চেয়ে গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন, সেটি হচ্ছে তোরা আমার চরণ ধরিস না, তোরা আমার আচরণ ধরিস।
তিনি কি আচরণ করেছেন, ভগবানকে পাওয়ার জন্য, সিদ্ধি লাভের জন্য কি তপশ্চর্যা করেছেন। তিনি একদম ছোট্ট দুটি বালক যখন মাথা ন্যাড়া করে সন্ন্যাস ধর্ম পালন করার জন্য মার কাছে বিদায় নিয়ে, বাবার কাছে বিদায় নিয়ে চলে গিয়েছিল বন্ধু বেণী মাধব সহ তার গুরুদেব ভগবান গাঙ্গুলির সাথে হিমালয়ের একদম কঠিন গুহাতে 90 বছর সাধনা করে যখন সিদ্ধি লাভ করে ফিরে এসেছিলেন, সেই লোকনাথ ব্রহ্মচারী, আমি শেষ অংশটা বলছি যেহেতু তিরুদান দিবস, তিনি যখন চলে এসেছিলেন এবং তিনি এই না, তারপরে সিদ্ধি লাভ করার পরে তিনি সারা পৃথিবী ভ্রমণ করেছেন পায়ে হেঁটে, দুর্গম বরফ মরুভূমি হেঁটে তিনি ইরাক, ইরান, মক্কা, মদিনায় গিয়েছেন। আব্দুল গফরের কাছ থেকে, পবিত্র কোরআন শরীফ থেকে জ্ঞান নিয়েছেন। অত্যন্ত জ্ঞানী ত্রিকালজ্ঞ ছিলেন লোকনাথ ব্রহ্মচারী। তিনি যে বলছিলাম যে চরণ ধরিস না আচরণ দান, তিনি কি তপস্যা করেছেন, নক্তব্রত করেছেন। আমরা কি সেটা করতে পারি? নক্তব্রত করতে পারি না। সেটি কি? নক্তব্রত হচ্ছে এই বিষয়টি যে সারাদিন না খেয়ে সন্ধ্যায় খাওয়া, একবেলা। একান্তর ব্রত করেছেন, তারপরে গুরুদেব করিয়েছেন। একান্তর ব্রত কি? একদিন পর পর। তারপরে পঞ্চাহ করেছেন, 5 দিন না খেয়ে একদিন। সপ্তাহ করেছেন, 7 দিন না খেয়ে একদিন। পঞ্চদশাহ 15 দিন না খেয়ে একদিন। মাসাহ 1 মাস না খেয়ে একদিন খেয়েছেন। খেয়েছেন বলতে আমাদের মতো ভাত তরকারি না, অভিসান্ন, মানে তিল জল দিয়ে ফুটিয়ে অভিসান্ন করেছেন। তা আমরা কি আচরণ ধরতে পারি তার? তিনি কত কঠোর তপস্যা করেছেন। এই করে ত্রিকালজ্ঞ পুরুষ হয়েছেন মহর্ষি। এবং এই ত্রিকালজ্ঞ ব্রহ্মচারী লোকনাথ ব্রহ্মচারী, তিনি যখন শেষ জীবনীটিতে বলি, তিনি যখন চন্দ্রনাথ পাহাড়ে এসছেন তার বন্ধু বেণী মাধব সহ, তখন তার বয়স প্রায় 130-এর মতো। তিনি যখন এসছেন, তার বন্ধু চলে গিয়েছে। তিনি দেখেন হঠাৎ একটা বনে আগুন লেগেছে, প্রচন্ড আগুন লেগেছে। আগুনের মধ্যে দেখেন একজন মুনি, মানে একজন ঋষি, একজন সাধক, বিজয় কৃষ্ণ গোস্বামী, তিনি বসে তপস্যা করছিলেন। চারদিকে দাবানল। দাবানল মানে কি? প্রচন্ড দাবানল জ্বলে উঠেছে। সুপ্রিয় দর্শক ভক্তবৃন্দ, বিদ্যুৎ বিভ্রাট, কারেন্ট চলে গিয়েছে, হয়তো আলো কম থাকবে, আমি ক্ষমা চাচ্ছি এই কারণে। তো এই প্রেক্ষিতে বিজয় কৃষ্ণ গোস্বামী আগুনের ভিতরে, চারদিকে এমন আগুন লেগেছে, তিনি যখন দেখছেন আর বেরোতে পারবেন না, তখন ভগবানকে স্মরণ করছেন। এই মুহূর্তে লোকনাথ ব্রহ্মচারী সূক্ষ্ম দেহে আগুনের ভিতরে প্রবেশ করেছেন। প্রবেশ করে একদম কুলে করে বিজয় কৃষ্ণ গোস্বামীকে নিরাপদ জায়গায় এনে দিয়েছে। তার যখন জ্ঞান ফিরেছে, তিনি দেখেন পরিষ্কার জায়গায়। কি করে আসলেন? আচ্ছা, মনে আছে যে জটাজুটোধারী একজন মানুষ তাকে কুলে করে নিয়ে এসছে। পরে যখন বিজয় কৃষ্ণ গোস্বামী লোকনাথ ব্রহ্মচারী আশ্রমে এসেছিলেন, এসে তিনি লোকনাথ ব্রহ্মচারী দেখে চিনতে পেরেছিলেন যে উনি তাকে জীবন দান করেছেন। লোকনাথ ব্রহ্মচারী যখন চন্দ্রনাথ থেকে নিচে নেমে আমাদের দাউদকান্দি, ত্রিপুরা রাজ্যের অন্তর্গত ছিল, দাউদকান্দি যখন এসছেন কুমিল্লা, সেখানে আসার পরে একদিন তিনি রাস্তা দিয়ে হাঁটছেন, একটা গাছের নিচে বসে আছেন। এমন সময় তার পাশ দিয়ে একটা লোক পায়চারি করছে। তার খুব মন খারাপ। তার নাম ছিল ডেঙ্গু কর্মকার। তো ডেঙ্গু কর্মকার লোকনাথ ব্রহ্মচারীকে দেখে গাছের নিচে বসে আসে না, কিন্তু তপস্বী পুরুষ দেখে তার কেন জানে মনে হলো যে আমি একটা মহা বিপদে আছি, তার কাছে গেলে হয়তো উদ্ধার পাবো। কি হয়েছিল? ডেঙ্গু কর্মকার এমন একটি জটিল মামলার আসামি ছিল, হয়তো তার ফাঁসি হয়ে যেত ভুল একটা মামলায়। তো তিনি পায়চারি করছেন। এমন সময় লোকনাথ ব্রহ্মচারীকে দেখে প্রণতি নিবেদন করে বলছেন যে প্রভু, আমার তো মনটা খুব খারাপ। তো লোকনাথ ব্রহ্মচারী জিজ্ঞাসা করেছেন যে তোমার কি হয়েছে? যে আগামীকাল আমার একটি মামলার রায় হবে, আমাকে যদি আপনি কৃপা করে রক্ষা করেন। সব শুনে লোকনাথ ব্রহ্মচারী আশীর্বাদ করেছিলেন, যা তোর কিচ্ছু হবে না। পরের দিন কোর্টে মামলা হলো, উঠলো, এবং যথারীতি দেখা গেল যে তার মামলা থেকে তিনি বেকসুর খালাস পেয়ে গেছেন, কিচ্ছু হয়নি। এটা দেখে ডেঙ্গু কর্মকার লোকনাথ ব্রহ্মচারীকে তার বাড়িতে নিয়ে গেছেন। বাড়িতে নিয়ে গিয়ে রেখেছেন। চারদিকে তার অনেক সুনাম পড়েছে। আরেকদিন লোকনাথ ব্রহ্মচারী জটাজুটোধারী, কাপড় টুপড় ঠিক নেই, তিনি রাস্তা দিয়ে হাঁটছেন। হঠাৎ দেখলেন এক জায়গায় কিছু ব্রাহ্মণ, তাদের পৈতাতে গিট লেগেছে, যজ্ঞোপবীত, মানে আমরা যেটা লগ্গুন বলি, সেখানে প্যাঁচ লেগেছে, গিট ছোটাতে পারছে না। তো লোকনাথ ব্রহ্মচারী বলছেন, এই তোমরা পারছো না কেন?
লোকনাথ ব্রহ্মচারীকে অনেকে পাগল মনে করে, বাচ্চারা ঢিল দেয়। হ্যাঁ, লোকনাথ ব্রহ্মচারী বলছেন, এই তোমরা এটা খুলছে না কেন? আচ্ছা আচ্ছা তুই পাগল, এরকম করে দিচ্ছে। কারণ তোমরা যদি গায়ত্রী মন্ত্র উচ্চারণ করো, গীত এমনি খুলে যাবে। এখানে পৈতার গীত বলতে পৈতার গীত না, এখানে বোঝানো হচ্ছে আমাদের যে সংসারের যে গীত আছে, যন্ত্রণা আছে, যদি এখান থেকে মুক্তি পেতে চাই, তাহলে লোকনাথ ব্রহ্মচারী শিক্ষা কি দিয়েছেন, যে তুমি যদি গায়ত্রী মন্ত্র উচ্চারণ করতে পারো। ব্রাহ্মণরা বলছে, আমরা কতবার গায়ত্রী মন্ত্র উচ্চারণ করেছি, খুলে না, মানে নিশ্চিত তোমাদের উচ্চারণ ঠিক হয় না। তখন লোকনাথ ব্রহ্মচারী নিজে বলেছেন, ওম ভূর্ভুবস্বঃ তৎসবিতু বরেণ্যম ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। মানে ওম ভূর্ভুবস্ব, এই যখন তিনি গায়ত্রী মন্ত্র উচ্চারণ করছে ভূর্ভুবস্ব বলে, সাথে সাথে গীত আপনি আপনি খুলে গেছে। তখন চারদিকে লোকনাথ ব্রহ্মচারীর সুনাম হয়েছে যে এই লোক তো সাধারণ লোক না। এমনি অনেক কাহিনী আছে। একবার এক লোক বাবার কাছে গিয়েছে, তার ছেলের যক্কা হয়েছে, ভালো হচ্ছে না। তো লোকনাথ ব্রহ্মচারী বলেছেন, ঠিক আছে, তোর যদি কষ্ট হয় ছেলেটাকে বাঁচানোর জন্য, যা ভালো হয়ে যাবে, তোর ছেলের যক্কা রোগ আমি নিয়ে নিলাম। পরের দিন থেকে কিন্তু লোকনাথ ব্রহ্মচারীর কণ্ঠে যক্কা রোগ হয়েছিল। লোকনাথ ব্রহ্মচারীর সাথে মিল আছে আমাদের রামকৃষ্ণ পরমহংসদেবেরও, ওরকম তারও কণ্ঠে এরকম হয়েছিল। তো লোকনাথ ব্রহ্মচারী শেষের দিকে এসে যখন এই অবস্থা, একদিন তিনি হাঁটছেন, তখনকার সময় দিকে জমিদার ছিলেন নাগবাবু। তো জমিদার নাগ মহাশয় লোকনাথ ব্রহ্মচারীকে নিয়েছিলেন তার বাড়িতে। তারপর বলেছিলেন যে বাবা, যে আপনার জন্য একটা আশ্রম করে দিতে চাই। তো কোথায় করবে, যে তুমি জায়গা পছন্দ করো আমার জমিদারির ভিতরে। তো লোকনাথ ব্রহ্মচারী ঘুরতে ঘুরতে, নদীটির নাম হচ্ছে ছাওয়াল বাগিনী নদী, ওই নদীর তীরে এসে তিনি বলছেন যে এইখানে আশ্রম করো। তো রাজা জমিদার বলছেন, এটা তো শ্মশান, এইখানে কেন করবে? তখন ব্রহ্মচারীজি বলছিলেন, এটি সবচেয়ে পবিত্র স্থান, এইখানে আজকে যেটা আপনার বারোদিতে যান, নারায়ণগঞ্জে না, নারায়ণগঞ্জের বারোদিতে বাবার আশ্রম আছে। তো সেখানে যে আশ্রমটি হয়েছে, যে জমিদার নাগ মহাশয় করে দিয়েছিল, তো সেখানেই করা হয়েছে, যে এখানে তার শ্মশানই সবচেয়ে পবিত্রতম স্থান, সেখানে আশ্রম করা হয়েছে। দিন যাচ্ছে, রাত যাচ্ছে, এমনি করে যখন 160 বছর পূর্ণ হতে চলেছে, তার অনেক শিষ্য, তিনি ধ্যানস্থ বসে থাকতেন, ধ্যান মাংত শিষ্যদের সাথে কথা বলতেন। এমনি করতেন, দিন যায়, এই জ্যৈষ্ঠ মাসের 19 তারিখে তিনি দেহ রাখেন। দেহ রাখার আগের দিন হয়েছে কি, সমস্ত ভক্তরা দেখছেন যে আজকাল বাবা কি যেন ধ্যান করেন, মানে কথা কম বলেন। তিনি সকলকে ডেকেছেন, ডেকে বলছেন, আমি এই দেহটা তো আমি না, আমি বলতে আত্মা। ওইখান থেকে কিন্তু আমরা গীতাতে প্রবেশ করব। তিনি কি বলেছেন, লোকনাথ ব্রহ্মচারী বলছেন যে দেহটি একটি খাঁচা, একটি বস্ত্র, একটি পুরনো কাপড়, সেটি পুরাতন হলে আমরা ছেড়ে দিই। তিনি বলছেন, আমি বলতে আত্মাই, আত্মতত্ত্ব জ্ঞানটা হচ্ছে গীতা। যেমন গীতার 2য় অধ্যায় সাংখ্য যুগে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যখন বলেছিলেন, 2য় অধ্যায় থেকে ভগবান বলতে শুরু করেছিলেন যে তোমার ক্লীবত্ব ত্যাগ করো, উঠো যুদ্ধ করো। অর্জুন বলছিলেন, যুদ্ধ করবো না, যুদ্ধ করলে পুরুষরা মারা যাবে, মহিলারা বিধবা হলে বেবিচারিণী হবে, বেবিচারিণী হলে শঙ্কর সন্তান জন্ম নেবে, শঙ্কর সন্তান হলে পিণ্ডদান হবে না, উদ্ধার হবে না, ইত্যাদি ইত্যাদি। অর্জুনকে বুঝিয়ে তার সকর্তব্যে নিয়ে এসেছিলেন। হে ভক্তগণ, গীতা থেকে আমরা দুটো বিষয় নিয়ে যেতে পারবো। একটি হচ্ছে প্রপদ্যন্তে, মানে আত্মসমর্পণ, আরেকটি হচ্ছে সকর্তব্য, আমার কি কর্তব্য সেটা করা মানুষ হিসাবে। তো ভগবান অর্জুনকে বলছেন যে তুমি অত্যন্ত যে বিষয়টি তোমার প্রণিধানযোগ্য, তোমার আত্মতত্ত্ব জ্ঞান, তুমি কাকে মারবে? তুমি যদি নাও মারো, ওদেরকে মেরে রেখেছি তুমি উপলক্ষ মাত্র। ভক্তকে তার সুনাম প্রচারিত হওয়ার জন্য ভগবান ভক্তকে সে সুযোগ করে দেন। ভগবান ইচ্ছে করলে যুদ্ধকে আটকাতে পারতেন, ইচ্ছে করলে নিজেই সব ধ্বংস করতে পারতেন, কিন্তু সমস্ত তিনি লীলা করিয়েছেন। অর্জুন যখন বলছিলেন যে আমি তো মেরে ফেলতে চাই না, ভগবান বলছেন তুমি মারো বা কাটো, দেহটাকে মারো, আত্মাকে মারতে পারবে। ঠিক এমনি লোকনাথ ব্রহ্মচারী শেষ পর্যায়ে শিষ্যদের বলছেন গীতার বাণী উদ্ধৃতি দিয়ে, নৈনম চিন্দন্তি শস্ত্রাণি নয়নম দহতি পাবকঃ ন চৈনম ক্লেদয়ন্তপ ন শোষয়তি মারুতঃ। আত্মাকে অস্ত্র দিয়ে কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, জলে ভিজানো যায় না, বাতাসে উড়ানো যায় না।
আত্মা অবিনশ্বর। এটা কেমন বলছেন, বাসামসি জীর্ণা নিজতা বিহায় নবানি গৃহ্ণাতি নরূপরানি তথা শরীরানি বিহায় জীর্ণান্য অন্যান্য সংগাতি নবানি দেহি। বলছেন যে আমাদের বস্ত্র যেমন পুরাতন, বাসামসি জীর্ণানি, বস্ত্র যখন জীর্ণ হয় কাপড়টা ছেড়ে দিয়ে নতুন কাপড় পরে, আত্মা যখন এই দেহটা তার পুরাতন মনে করে ভালো লাগে না, এটা ছেড়ে দিয়ে আরেকটা দেহ ধারণ করে। লোকনাথ ব্রহ্মচারী তার শিষ্যদেরকে তখন বুঝালেন 18 জ্যৈষ্ঠ 19 তারিখের আগের দিন, যে দেখো আমার সময় হয়েছে, আমি অনেক আগেই চলে যেতাম, কিন্তু দেহটাকে আর ভালো লাগছে না, আমি এটা ছেড়ে দিতে চাই। তবে তোমাদেরকে আশ্বস্ত করি, আমি সূর্যের আলো ধরে, বলছেন সূর্যের আলোর পথ ধরে আমি স্বর্গে পৌঁছে যাব, কিন্তু মেঘ থাকলে, মেঘাচ্ছন্ন থাকলে আমি যাব না, মানে সূর্যের আলো থাকতে হবে। ভক্তদেরকে বিদায় দিয়েছেন 19 জ্যৈষ্ঠ আসার আগে 18 জ্যৈষ্ঠ রাত্রিবেলা প্রচন্ড বৃষ্টি, মানে ঝড় বৃষ্টি হচ্ছে। এই যে আমাদের এখন প্রায়শই বৃষ্টি আসে, এরকম আবহাওয়াতে বৃষ্টি। লোকনাথ ব্রহ্মচারীর ভক্তরা চিন্তা করলো, যাক বাবা, তাইলে বাবা যাচ্ছেন না আমাদেরকে ছেড়ে। কিন্তু পরদিন সকালে এই 7টা 8টা 9টা পর্যন্ত বৃষ্টি ছিল, তখনও ভক্তরা খুশি যে বাবা যাবে না। বাবা বলেছেন সূর্যের আলো দিয়ে, আলোক রশ্মি দিয়ে চলে যাবে। এমন সময় দেখা গেল 10টা বা একটু পর থেকে যখন সকাল বাড়ছে, সমস্ত মেঘ কেটে গেছে, একদম মানে ফটফটা ঝড়াম রোদ, একদম করকরা রোদ, আলোকিত রোদ, দিনমণি উদ্ভাসিত, একদম সুস্পষ্ট আলোকিত। এটা দেখে ভক্তদের মনে কষ্ট যে বোধহয় বাবা চলে যাবে। তখন লোকনাথ ব্রহ্মচারী তার সাধন রুম থেকে বাইরে এসছেন, বারোদিতে বেরিয়ে এসে সমস্ত ভক্তকে ডেকে বলছেন, এই প্রসাদের আয়োজন করো, সকলেই খেয়ে নাও, মানে সকলকে খাবার আদেশ দিয়েছেন। কারণ তিনি তো জানেন কিছুক্ষণ পরে দেহ রাখবেন, দেহ রাখলে তো আর খাওয়া দাওয়া করতে পারবে না ভক্তরা। আপনারা দেখবেন এখন একটা বিষয় প্রচলিত আছে, এখানে আলু ভর্তা ডাল দিয়ে যে খাবার লোকনাথ ব্রহ্মচারীতে আছে, এখন মানে কুপন টিকিট দিয়ে বালতিতে করে এনে খাওয়া হয়। আরেকটি বিষয় প্রচলন আছে যে ওইখানে শরবত, লেবুর শরবতের একটা প্রচলন আছে, বাবা খুব পছন্দ করতেন তাল মিশ্রির প্রচলনটা আছে। তো সেইখানে কি করা হলো, সকলকে খাওয়ানো হলো। জ্যৈষ্ঠ মাসের 19 তারিখ আজকের এই দিনে ত্রিকালজ্ঞ মহাপুরুষ শ্রী লোকনাথ ব্রহ্মচারী 160 বৎসর বয়সে সকাল 11টা 45 অনেকক্ষণ ধরে ভক্তদেরকে খাইয়ে তিনি তার সাধন কুটিরে গিয়ে আবার ধ্যানস্থ হয়েছেন। অনেকক্ষণ নড়াচড়া নেই। তখন এক ভক্তকে বলো যে দেখি তো অনেকক্ষণ ধরে বাবাজি বসে আছেন, ব্যাপার কি? তাকে যে স্পর্শ করেছেন অমনি ঢলে পড়ে গেছে। তারপর দেহ তার চন্দন কাষ্ঠ দিয়ে সব কাজ করা হয়েছে, সবকিছু করা হয়েছে পরবর্তী ইত্যাদি ইত্যাদি। তো আজকের এই দিনটাতে আমরা লোকনাথ ব্রহ্মচারীকে স্মরণ করলাম, যেহেতু আজকে তার 130তম তিরোধান দিবস। তো ভগবান ভক্তদেরকে আমাদেরকে বাঁচিয়ে রেখেন। অনেকেই কেউ যারা নাস্তিক্যবাদের দিকে যায়, ভগবানকে যখন কৃষ্ণ বলেছিলেন যে আমরা দেখো বড্ড মায়াগ্রস্ত, স্ত্রী পুত্র পরিজন নিয়ে থাকি, আমরা এতটাই মায়াগ্রস্ত যে আমরা আপন আপন মনে করি, তোমার মায়া তোমরা ত্যাগ করতে পারি না। তুমি তো গীতায় বলেছ, মানে ভগবানকে যেন মনে করিয়ে দিচ্ছে, তুমি গীতায় বলেছ 7ম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যুগ 14 নং শ্লোকে কি বলেছ? ভগবান বলছেন দৈবী হেসা গুণময়ী মম মায়া দূরত্বয়া, আমার মায়া দৈবী অতিক্রম করা কঠিন। ভগবান বলছেন, উপরের লাইনটা পড়েছো, পরের লাইনটা পড়ো। সেখানে ভগবান বলেছেন কি, মাম এব যে প্রপদ্যন্তে মায়া মেতাম তরন্তিতে, আমার কাছে যে আত্মসমর্পণ করে আমি তার মায়ার বাঁধন কেটে দেই। তার মানে কি? ভগবান বলছেন যে আমার কাছে তুমি আত্মসমর্পণ করো, কিন্তু অনেকেই আমরা করি না। অর্জুন যখন জানতে চেয়েছিলেন কারা তোমার কাছে আত্মসমর্পণ করে না, ভগবান বলছেন যে 4 জন লোক আমার কাছে আত্মসমর্পণ করে। কোন 4 জন? বলছেন নমাম দুষ্কৃতি ন মূঢ়াহ প্রপদ্যন্তে নরদমাহ মায়য়া অপরিত জ্ঞানম আসুরাম ভাবম আশ্রিতাহ। নমাম মানে আমার কাছে, দুষ্কৃতিকারী, মূঢ়া মানে মূর্খ, মানে দুষ্কৃতিকারী মূঢ়, নমাম দুষ্কৃতি ন মূঢ়া
প্রপদ্যন্তে নরাধমাহ, মানে নরাধম, নরের মধ্যে যিনি অধম, আর কে? যার জ্ঞানটা মায়া দ্বারা অপহৃত হয়েছে। অনেকেই মানে বিএ এমএ ডক্টরেট পাশ করে এমন একটা পর্যায়ে কেউ কেউ পৌঁছে যান, গবেষণা করে উদয় ঈশ্বর বলে কিচ্ছু নাই, ভগবান কিছু নাই, এরকম নাস্তিক্যবাদ এসে যায়। কিন্তু একটি ছোট্ট উদাহরণ দিয়ে বলি, আমরা যদি মনে করি যে আমরাই সব নিজেরা থেকে বাঁচি, নিজেরাই করি খাই, এটা ভুল। ভগবান কৃপা করে বাঁচিয়ে রেখেছেন বলেই আছি, সেই বিষয়টাতে আসতে হবে। আমরা কি সবকিছু তৈরি করতে পারি? আমরা তো চাকরি করি, ব্যবসা করি, অত চাল কিনি বাজার থেকে, রান্না করি খাই, ভগবানকে নিবেদন করি বা না করি, যে যেরকম টাকায়। আরে এইগুলো কি নিয়ে আমরা বেঁচে থাকি? আরো কিছু লাগে না? এই যে আমরা বসেছি, পৃথিবী মাটি, এটা কি মানুষ তৈরি করেছে? ভগবান তৈরি করছে বলে তো ওরা বসতে গেছে। এই যে আমরা শ্বাস নিচ্ছি, এটা কে দিচ্ছে? না খেলে মানুষ মরে না, খাইলে মরে, একটা কথা আছে। এখানে আরেকটা কথা প্রায় আমরা শুনি যে বেশি খাবি তো কম খা, কম খাবি তো বেশি খা। কথাটা একটু রহস্যময়, মানে কম খাবি তো বেশি খা, বেশি খাবি তো কম খা। তার মানে কি? যে বেশি খাবি তো কম খা, মানে মানে বেশি দিন বেঁচে থেকে যদি খেতে চান তাহলে কম কম খেতে হবে। মিত আহার, পরিমিত আহার। বেশি খাবি তো কম খা, আর কম খাবি তো বেশি খা। তাড়াতাড়ি মরতে চাস তাহলে বেশি বেশি খা। মানে অসুখ বিসুখের সৃষ্টি হয় বেশি বেশি খাবার থেকে, অপরিমিত আহার থেকে। আমাদের সনাতন ধর্মের উপর অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। পরিমিত আহার, পরিমিত নিদ্রা, পরিমিত বিশ্রাম, পরিমিত জীবন আচারের কথা সনাতন ধর্মে। আর কিছু না হোক, অনেকেই তো বলছেন মহামারী করোনা ভাইরাস, করোনা ভাইরাস অন্তত কিছুটা পরিমিত জীবন যাপনের জন্য শাসন করছে। এটা বোঝার অপেক্ষা রাখে না। সারা পৃথিবী আজকে প্রকৃতির বিরুদ্ধে আমরা যা খারাপ করেছি, যে অত্যাচার করেছি, প্রকৃতিতে আজকে তার রিভেঞ্জ, প্রতিশোধ নিচ্ছে। এমন একটি সূক্ষ্মাতি সূক্ষ্ম অদৃশ্য শত্রু, সারা পৃথিবীর তাবৎ শক্তিশালী প্রাণীরা তার সাথে এটি উঠছে না। সমস্ত পৃথিবী একদিকে, আর একটা অদৃশ্য প্রাণী একদিকে। অদৃশ্য, দেখা যাচ্ছে না। অদ্ভুত, কি অদ্ভুত! কোথায় শক্তি, কোথায় অহংকার? কিচ্ছুটি করার ক্ষমতা নাই। ভগবান আমাদেরকে কৃপা করে আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। যদি অক্সিজেন ভগবান না দিতে আমরা কি বাঁচতাম? সূর্যের আলো না দিতেন আমরা কি বাঁচতাম? অক্সিজেন তো আমরা কিনে খাই না, বুঝতে পারি না কত কোটি টাকার অক্সিজেন খাই। বুঝি তখন যদি হাসপাতালে এই যে এখন কোভিডের কারণে, কোভিড না অনেকের অক্সিজেন দরকার পড়ছে শ্বাস রোগীদের শ্বাসকষ্টের জন্য। একটা সিলিন্ডার অক্সিজেনের দাম কত? ভগবান যদি নাকের ওইখানে একটা মিটার বসিয়ে দিতেন তাহলে বোঝা যেত যে সারা জীবন ওইখানে একটা মিটার থাকলে যে সারা জীবনে কত কত সিলিন্ডার অক্সিজেন খেয়েছি ভগবানের এই পৃথিবী থেকে। ভগবানের বিল আমরা দিয়ে যেতে পারতাম। আবার বলি যে ভগবান বলে কিছু আছে নাকি? আরে ভগবান না থাকলে তো বাঁচতামই না আমরা। এই জন্য মায়া অপহৃত জ্ঞানম, যাদের জ্ঞানটি মায়া দ্বারা অপহৃত হয়েছে তারা হয়তো ভগবান মানে না। মানে কখন? আজকে তাপত পৃথিবী শক্তিশালী, আপনারা দেখেছেন, নাম বলে সময় নষ্ট করতে চাই না। পৃথিবীর তাপত বড় বড় রাষ্ট্রের রাষ্ট্রপতিরা, প্রেসিডেন্টরা সর্বশেষ প্রণতি নিবিয়ে উপর দিকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে তিনি ছাড়া আমাদের রক্ষা করার কেউ নাই। এই যে আমাদের আত্মীয় স্বজন, আত্মীয় অনাত্মীয়, দেশে বিদেশে যারা আছে এই মহামারীতে, সকলের জন্য আমরা প্রতিদিন প্রার্থনা করি, ভগবান আমার সমস্ত মানব জাতিকে তুমি রক্ষা করো। যারা অসুস্থ তাদেরকে সুস্থ করে দাও, যারা বিপদে আছে তাদেরকে বিপদ থেকে মুক্ত করে দাও। তুমি না অনাদি আদি গোবিন্দ সর্ব কারণ কারণ। এই কথা থেকে এই বোঝাচ্ছে যে ভগবান আমাদেরকে বাঁচান। ভগবান হোল্ডিং আওয়ার লাইফ, ভগবান হোল্ডিং আওয়ার হেলথ। ভগবান ওই যে দেখিয়েছেন মাত্র 7 বছর বয়সে 7 দিন 7 রাত্র গিরি গোবর্ধন ধারণ করে রেখেছেন বা হাতের কনিষ্ঠাঙ্গুলির উপরে। আমরা তো 5 কেজি পাথরে রাখতে পারবো না। ভগবান তো ভগবানই। 7 দিন 7 রাত্র এত বড় পর্বত গিরি গোবর্ধন ধারণ করে সমস্ত ব্রজবাসীকে তার নিচে আশ্রয় দিয়েছেন, রক্ষা করেছেন। ইন্দ্রের কোপানল থেকে রক্ষা করেছেন। তিনি ইচ্ছে করলে কি না করতে পারেন। তিনি অগাসুর বধ করেছেন, বকাসুর বধ করেছেন, তৃণাবর্তসুর বধ করেছেন, কত কিছুই করেছেন। অথচ আমরা মনে করি যে ভগবান বলে কিছু নেই। ভগবান আমাদেরকে বাঁচিয়ে রাখেন, হোল্ডিং আওয়ার লাইফ। ভগবান হোল্ডিং আওয়ার হেলথ, আমাদের স্বাস্থ্য সুরক্ষা করেন। আমরা খেলেই আমরা হজম করতে পারি না, ভিতরে ভগবান পিত্তরস রূপে আমাদেরকে বাঁচানোর সুযোগ করে দিয়েছেন। একটু বদহজম হলে আমরা ডাক্তারের কাছে ছুটে যাই, আমরা মনে করি ডাক্তার আমার জীবন বাঁচিয়েছে। আর ডাক্তার বাঁচানোর কে? ডাক্তার নিজেও তো অমর না। আমরা এতটাই মোহগ্রস্ত,
আমরা ভগবানের কাছে আত্মসমর্পণ করতে চাই না। ঠিক ওই মোহ থেকে যদি আমরা মুক্তি না পাই, মোহগ্রস্ত থেকে উদ্ধার না পাই, আমরা যদি ভগবানের কাছে আত্মসমর্পণ না করি, তাহলে ভগবানকে বা ভগবানের কৃপা বা করুণা পেতে পারি না। আমরা সময়ের দিকে খেয়াল রেখে হয়তো 15-20 মিনিট আমরা কথা বলবো, 9:30টায় শেষ করব। ভক্তরা অনেকেই চেয়েছেন আগে আমি প্রথমত 1 ঘন্টা কথা বলতাম, অনেকে বলছে সময়টা একটু বাড়াতে, আমরা বলছি 1.5 ঘন্টা কথা বলবো। আসলে ভগবানের কথা অমৃত সমান, সারা রাত দিন বললেও তো এত বিশাল সমুদ্রের এক কণা জলের বিন্দুর অংশ বলে শেষ করা যাবে না। তো ভগবান এই যে মোহগ্রস্ততার কথা বলেছে, যে মোহ ত্যাগ করা আসলেই কঠিন। ভগবান উপায় করে দিয়েছেন অর্জুনকে দিয়ে, অর্জুন তুমি কি করো, যে আমার হয়ে জগৎবাসীকে বলে দাও। দেখেন কি সুন্দর বলছে, আমি বলবো না, তুমি আমার হয়ে প্রতিজ্ঞাপূর্বক সমগ্র জগৎবাসীকে বলে দাও। কৌন্তেয় প্রতি জানিহি নমে ভক্ত প্রণশ্যতি, তুমি জগৎবাসীকে প্রতিজ্ঞাপূর্বক বলে দাও, আমার ভক্ত কখনো নাশ হয় না, আমার ভক্ত কখনো বিনষ্ট হয় না, আমি তাকে বাঁচিয়ে রাখি, আমি তাকে রক্ষা করি। আর কি লাগে? ভগবান তো চমৎকার বলেছে। তো কিভাবে থাকতে হবে? ভগবান 10ম অধ্যায় বিভূতি যুগে 10 নং শ্লোকে বলেছেন, তেষাম সততযুক্তানাম ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধিযুগমতম येन मामुपयान्ति ते। হে অর্জুন, যে নিত্য ভক্তিযোগ দ্বারা প্রীতিপূর্বক আমার সাথে যুক্ত থাকে, আমি তাকে এমন শুদ্ধ জ্ঞান দান করি যার ফলে সে আমার কাছে ফিরে আসে। যুক্ত থাকতে হবে ভগবানের সাথে, যুক্ত থাকতে হবে। এই যেমন মালাটি আছে আমার গলায়, অনেকের গলায় আছে, মানে অনেকগুলো ফুল আছে, ফুলের ভিতরে একটা জিনিস আছে, সুতা। যদি সুতাটা না থাকতো ফুলগুলো খসে পড়ে যেত। ঠিক এমনি ভগবানের সাথে যুক্ত না থাকি, তাহলে আমরা পড়ে যাব, ড্রপ ডাউন হয়ে যাবে। এই যেমন মেইন লাইনের যদি কারেন্ট একটু চলে গিয়েছিল, মেইন লাইনের যদি কানেকশন না থাকে তাহলে কি হবে? যত পাওয়ারের বাল্বে লাগাই জ্বলবে না, যত পাওয়ারের ফেনি দেয় বাতাস দেবে না। যুক্ত থাকতে হবে, কানেক্ট উইথ দ্য অলমাইটি, কানেক্ট থাকতে হবে। কিন্তু আমরা পারি না কেন? আমরা মোহগ্রস্ত। এই প্রসঙ্গে অনেক সময় গল্পটা আমি বলি, আজকে এক ভক্তের অনুরোধে বলছি যে মোহ ত্যাগ করা আসলেই কঠিন। আপনারা শুনেন, এটা চমৎকার একটি কথা বলা আছে। সেটি হচ্ছে, একবার এক দেশে এক রাজা পরম ভক্ত ছিলেন এবং রাজ্যের সমস্ত প্রজাকেও তিনি একদম সন্তানের মতো ভালোবাসতেন, স্নেহ করতেন। সেই রাজা গোবিন্দের এতটাই ভক্ত ছিলেন, গোবিন্দের পূজা অর্চনা করতেন, নিয়ম মতো সবকিছু করতেন। একবার তার ভক্তিতে তুষ্ট হয়ে ভগবান তার সামনে দেখা দিয়েছেন, ভগবান স্বয়ং তার সামনে দেখা দিয়েছেন। রাজার সামনে দেখা দিয়ে বলছেন, হে রাজন, আমি তোমার সাধনায় খুব খুশি হয়েছে, তুমি একটি কাজ করো, তুমি একটি বর চাও। রাজা বললেন, ভগবান তোমাকে বর দেবে তো? বলে, কেন দেব না, কথা দিচ্ছি তোমাকে বর দেব। বলে, সত্যি দেবে তো? বলে, নিশ্চয়ই দেব, তবে একটি বর চাইবে। রাজা বলে যে ঠিক আছে, একটি বর চাই। বলে, কি বর? যে তুমি কথা দিয়েছ আমাকে একটি বর দেবে, আমি আমার রাজ্যের সমস্ত প্রজাকে আমি সন্তানের মতো ভালোবাসি, তুমি আমাকে দেখা দিয়েছ, তুমি আমার রাজ্যের সমস্ত প্রজাকে দেখা দিবে, এই একটি বর আমি চাই। রাজা বললেন, তা কি করে হয়? তুমি সাধনা করেছ, পূজা অর্চনা করেছ, তোমাকে আমি দর্শন দিয়েছি। বলে, না, তুমি আমাকে কথা দিয়েছ একটি বর দেবে। তো ভগবান তাটকা পড়ে গেলেন, কথার তো বিকল্প হতে পারে না। তুমি ঠিক আছে। তো সিদ্ধান্ত হলো যে এরকম একটি শুদ্ধ দিনে ভোরবেলা সমুদ্রের তীরে ভগবান উদ্ভাসিত হবেন, সমস্ত ভক্তদেরকে দেখা দিবেন। রাজ্যে অত্যন্ত খুশি, সকলে মহা খুশি। সারা রাজ্যে ঢোল পিটিয়ে দেওয়া হলো, সকলে সেজে গুজে যে অমুক দিন ভগবান দেখতে যাবে, আনন্দের কথা। সকলেই মাতাজিরাও সুন্দর করে তিলক টিলক কেটে সেজেছেন, পিতাজিরাও সুন্দর করে সেজেছেন, যার যে রঙিন জামা কাপড় সুন্দর কাপড় আছে পরেছেন। সকলেই বাদ্য বাজনা বাজিয়ে রাজা রানী সহ সকলে চলেছেন কোথায়? ভগবান দেখতে। ভোরবেলা রওনা হয়েছেন। তখনকার সময়ে কাগজের টাকা ছিল না, মানে কয়েন ছিল, এই সোনার টাকা, রূপার টাকা, কাঁচা টাকা বলতো, এবং টঙ্কা বলতো। বাজিয়ে দেখতে বলে টঙ্কা, টঙ্কা থেকেই শব্দটি এসছে টাকা।
তো ভোরবেলা রওনা হয়েছেন সকলেই, সমস্ত রাজ্যের মানুষ, তারা যাবেন ভগবান দর্শন করতে সমুদ্রের তীরে। কিছু দূর যাওয়ার পরে দেখা গেল রূপালী কি যেন চকচক করছে পড়ে আছে, দেখা গেল অনেকগুলো রূপার টাকা পড়ে আছে। এইটা দেখে প্রজারা দৌড়াচ্ছে কার আগে কে টাকা সংগ্রহ করে। রাজা বলছেন তোমরা যাও কই, তোমরা ভগবান দেখতে যাবে না? বলে ভগবান জীবনে বেঁচে থাকলে বহুবার দেখা যাবে, কিন্তু ফেরার পথে একটি টাকাও পাওয়া যাবে না। কারণ কার আগে কে ঢুকাবে? মাতাজিরাও আঁচলে গাইড পাচ্ছে, পিতাজিরাও পকেটে ঢুকাচ্ছে যা পারে। অর্ধেক প্রজা কমে গিয়েছে। কিছু দূর যাওয়ার পরে রাজা যাচ্ছেন, আস্তে আস্তে সূর্য উঠছে, ভোর হচ্ছে, পূব আকাশে দিনমণি উদ্ভাসিত, আকাশ লাল হচ্ছে। এমন সময় দেখা গেল চকচক করছে, মানে সোনার টাকা পাহাড়ের মতো পড়ে আছে অনেকগুলো। ওইটা দেখে বাকি যে প্রজা ছিল সকলেই দৌড়ে চলে গিয়েছে কার আগে, মানে একজনের মাথায় একজন পাড়া দিয়ে, মানে কার আগে কে টাকা সংগ্রহ করবে। গোল্ড কয়েন, মেড টু কালেক্ট দ্য গোল্ড কয়েন, এভরিবডি আর। রাজা চিৎকার করে বলছে তোমরা কই যাও, তোমরা না আমার সাথে ভগবান দেখতে যাবে? সকলে চিৎকার করে বলছে রাজা তোমার ভগবান পরে দেখা যাবে, জীবনে বেঁচে থাকলে ভগবান, কিন্তু এই সুযোগ জীবনে দুইবার পাওয়া যাবে না, ফেরার পথে একটি টাকাও থাকবে না, যা পারে নিয়ে নেই। সকাল হয়ে যাচ্ছে, সূর্য উঠছে, রাজা দেখলেন সমস্ত প্রজা চলে গিয়েছে, শুধুমাত্র তার বামে দেখলেন রানী আছে। যাক, মনে কিছুটা কিছুটা আনন্দ হলো, অন্তত একজন তো তার সাথে আছে। রাজা তার রানীকে নিয়ে হাঁটি হাঁটি করে সমুদ্রের কাছাকাছি যাচ্ছেন। একদম কাছে যখন চলে গিয়েছেন, সূর্যালোক স্পষ্টিত হয়েছে, সূর্যের আলোকে উদ্ভাসিত হয়েছে বিশ্ব। এমন সময় একদম কাছাকাছি দেখা গেল ঝিলিক মারছে, এমন ঝিলিক মারছে চোখ জলসাচ্ছে। রানীমা দেখলেন অনেকগুলো হীরা পড়ে আছে, মানে অনেকগুলো হীরা পড়ে আছে দেখে রানীমা দৌড়াচ্ছেন হীরা সংগ্রহ করতে। তো রাজা রানীমার আঁচল টেনে ধরছেন যে তুমি যাও কই, তুমি না আমার সাথে ভগবান দেখতে যাবে? তো রানীমা বলছেন যে তোমার ভগবান তুমিই দেখো। হ্যাঁ, কেন? যে তোমাকে জীবনে কতবার বলেছি যে আমার একটা হীরার নেকলেস করে দাও, তুমি দাও দাও করে তো দিচ্ছ না। দেখো এতগুলো হীরা পড়ে আছে, এই সুযোগ কি জীবনে দুইবার আসবে? রানীমাও দৌড়েছে সেই হীরা সংগ্রহ করার জন্য, কেউ থাকেনি। সর্বশেষ রাজা একা পৌঁছেছেন সমুদ্রের তীরে। যখন পৌঁছেছেন সকাল হয়েছে, পূব আকাশে দিনমণি পূর্ণ উদ্ভাসিত, শঙ্খচক্র গদা পদ্মধারী পূব আকাশে উদ্ভাসিত হয়েছেন ভগবান। ভগবানকে দর্শন করে রাজার নয়ন ঝরছে, অশ্রু ঝরছে, তিনি প্রণতি নিবেদন করেছেন, ভগবান আমার কি সৌভাগ্য, আজকে আবার আপনার দর্শন পেলাম। ভগবান বলছেন হে রাজন, তোমার প্রজারা কই? আমি তো কথা দিয়েছিলাম যে সকলকে আমি দেখা দেব, তোমার প্রজারা কই? রাজা বলছেন আমি বড় দুর্ভাগ্য আমার, আমি কাউকে আনতে পারি, কেউ মোহ ত্যাগ করতে পারেনি। ভগবানকে দর্শন করার চাইতে তার জাগতিক বিষয়টি তার কাছে প্রণিধানযোগ্য হয়েছে। কেউ আসতে পারে। ঠিক ওই জায়গাটিতে কিচ্ছু থাকবে না। আমরা প্রায় শেষের দিকে চলে আসছি, কিচ্ছু থাকবে না। এই পৃথিবীর মায়া যে কোনো মুহূর্তে আমাদেরকে ছেড়ে চলে যেতে হবে। একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি, প্রত্যেকটা বস্তুর বা জিনিসের ম্যানুফ্যাকচার ডেট থাকে, আবার এক্সপায়ার ডেট থাকে। সেটা বিস্কিটই হোক, ঔষধই হোক, কসমেটিক হোক, কবে তৈরি হয়েছে, কবে তার ডেট এক্সপায়ার হবে, ডেট দেওয়া থাকে না? কিন্তু আমরা যারা মানুষ রূপে জন্ম নিয়েছি, আমাদের ডেট অফ বার্থ আমরা জানি, ম্যানুফ্যাকচার ডেট আছে, কিন্তু আমরা এক্সপায়ার ডেট জানি না। কবে কখন এক্সপায়ার করব সেই ডেটটা একমাত্র ভগবানের কাছে। অথচ আমরা গর্ব করছি, অহংকার করছি, হ্যাঁ আমার বাড়ি গাড়ি ধন দৌলত, এই চিন্তা। একজন লোককে বলা হলো যে তুমি ঠাকুর পূজা করো না কেন, এত ব্যস্ত। বলছেন মাস্টারমশাই বলছেন আমার ব্যস্ততার কথা বলতে চাই না, সংক্ষেপে বলছি যে কিরকম ব্যস্ত, যে আমার দেখেন চাকরি বাকরি আছে, বয়স হোক তখন করব, ভগবানের নাম নেব, এখন কি একাদশী রাখার সময় হয়েছে নাকি, বয়স হলে নেব। আরে বয়স পর্যন্ত যে বাঁচবেন, আপনি জানেন বয়স বলতে কি? আমরা মনে করি যে বৃদ্ধ হলেই বয়স। আর ইংরেজিতে যদি কথাটা বলি, এখানে অনেক জ্ঞানী গুণীজন শুনছেন, একটি 5 বছরের বাচ্চাকে যদি জিজ্ঞাসা করা হয় হাউ ওল্ড আর ইউ,
সে বলবে আই এম 5 years old। ওল্ড মানে যদি বৃদ্ধ হয়, ছেলে 5 বছর, সে বৃদ্ধ না? আমি যখন মারা যাব সেটি বৃদ্ধ। তাকে কিন্তু জিজ্ঞাসা করছে হাউ ওল্ড আর ইউ, এইজ ইউ বলা হচ্ছে না, সে উত্তর দিচ্ছে আই এম 5 years old। তার মানে কি, আমি কতটুকু বয়স পর্যন্ত বাঁচবো আমার এক্সপায়ার ডেট আমি জানি না, কাজেই এখনই কাজ করতে হবে। তো মাস্টার মশাই বললেন যে বড় হোক, বুড়া হই, তারপর একাদশী করব, ঠাকুর দেবতার নাম নেব বলে, তখন পর্যন্ত বাঁচবে তার নিশ্চয়তা গ্যারান্টি কে দিচ্ছে আপনাকে? কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। তিনি বললেন এতটাই ব্যস্ত যে আমার, বলে ব্যস্ততা কি? কিছুদিন পরে দেখা গেল তিনি তার বিয়ে করেছেন, বিয়ে শাহ হয়েছে, আরো ব্যস্ততা বেড়েছে। কিছুদিন পরে তার স্ত্রী সন্তান সম্ভব ব্যস্ততা বেড়েছে, নার্সিংহোমে দৌড়াদৌড়ি, বলে এখন না, ব্যস্ততা কমো। বাচ্চা এসছে পৃথিবীতে, বলে এখন আরো বেশি ব্যস্ত, সময় নাই, বাচ্চাদেরকে লালন পালন করতে হচ্ছে, বলে এখন করেন, বলে এখন আরো বেশি ব্যস্ত, বাচ্চাগুলো স্কুলে ভর্তি করিয়েছি, বলে এখন, বলে ছেলেরা একটু বড় হোক, ছেলেরা বড় হয়েছে, বলে এখন সময় নাই, ছেলেকে বিয়ে করাতে হবে। তো ছেলেকে বিয়ে করালেন, বলে এখন ঠাকুর দেবতার নাম করেন, বলে এখন করব কি, মেয়ে হলে বলে মেয়েটাকে বিয়ে দিয়ে নেই, শ্বশুর বাড়িতে ঝামেলা যাচ্ছে, মানে একটা না একটা ঝামেলা আছে, ঝামেলার শেষ নাই, অজুহাতের শেষ নাই। বলে এখন করেন, বলে এখন কি করে করব, ছেলেকে বিয়ে করিয়েছি, বৌমাও চাকরিজীবী, দুইজনে চাকরি করে, বলে এখন তো ভালো হলো, বলে এখন আর দায়িত্ব বেশি বেড়েছে। কিছুদিন পরে বলে কি, যে আমার বৌমা সন্তান সম্ভবা, নাত নাতনি আসছে, বলে ভালো কথা, বলে এখন করেন, নাত নাতনি এসছে, ওদের কিনে দৌড়াদৌড়ি মাস্টার মহাশয়, বলে এখন করেন, ঠাকুর দেবতার নাম নেন, একাদশী করেন, বলে এখন ছেলেমেয়েরা বড় হচ্ছে, মানে নাত নাতনি, বলে এখন আপনি তো রিটায়ারমেন্টে চলে গিয়েছেন, এখন তো ফ্রি হয়ে গেলেন, বলে এখন তো চাকরি আরেকটা পেয়েছে, বলে এখন কি, যে আমার ছেলে ছেলের বউ স্কুলে চলে যায়, ডিউটিতে চলে যায়, ওরাও মাস্টারি করে, কিন্তু আমার ডিউটি বেড়েছে, বলে কি, নাতি নাতনিকে আমি স্কুলে নিয়ে যাই, ওই যে কেজি স্কুলে নিয়ে যাই, 1 কেজি 2 কেজি করে আবার নিয়ে আসি, তাহলে আমার একটা ডিউটি বেড়েছে, তাহলে আমার অবসর করুন, ভগবান তোমাকে ডাকবার সময় নাই। তো কাজেই এটা চিন্তা করলে হবে না, প্রত্যেককে মনে করতে হবে এই মুহূর্তটাই, এই সেকেন্ডটাই আমার জীবনের শেষ মুহূর্ত। অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আজকের এই পাণ্ডবা নির্জলা একাদশীর এই ক্ষণে আমরা আমাদেরকে ছেড়ে যারা চলে গিয়েছেন, বিশেষ করে আমাদের হবিগঞ্জের কৃতি সন্তান, আমার ভগ্নিপতি, শিক্ষা অনুরাগী দানবীর শচীন্দ্রলাল সরকার, শচীন্দ্র কলেজের প্রতিষ্ঠাতা, অসংখ্য স্কুল কলেজ ধর্ম উপাসনের প্রতিষ্ঠাতা, আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন গত 22 মে। আজকে আরেকটি মেসেজ পেয়েছি, আমার অত্যন্ত স্নেহধন্যা গৌরী রায়, আপনারা অনেকেই জানেন, অত্যন্ত তিনি একজন শিক্ষিকা, একই সাথে শিল্প অনুরাগী, চারুকণ্ঠ শিল্পাঙ্গনের সম্পাদকের দায়িত্বে আছেন। তার একটি মেসেজ থেকে জেনেছি, আপনারা অনেকেই ছিলেন, উৎপল নামে একটি ছেলে আছে, ওই ছেলেটি মার সাথে আমার পরিচয়, বাবার সাথে তো অবশ্যই পরিচয় আছে। আমরা ইসকন থেকে বিভিন্ন প্রতিযোগিতা আমরা ঢাকা গিয়েছি, উৎপলও গিয়েছে আমার ছেলেদের সাথে, উৎপলের মাও গিয়েছিলাম, স্পষ্ট মনে আছে। আমরা গৌরী মঠ একটা মন্দিরে রাত্রে শুয়েছি, সেখানে উৎপলের মা আমার সহধর্মিনী একই সাথে শুয়েছে। জানতে পেরেছি উৎপলের বাবা গতকাল রাত্রে দেহ রেখেছেন। অত্যন্ত সংস্কৃতিমনা লোক ছিলেন, তবলা বাজাতেন। এই ছোট ছোট কথাগুলো কেন বলছি আজকে, যে আমরা কষ্ট অনেকগুলো সহ্য করতে পারি না, বিশেষ করে আপনজনের বিয়োগ। পিতা পাহাড়ের মতো ঝড়ঝাপটা থেকে আচ্ছাদন দিয়ে তার সন্তানদেরকে আগলে রাখেন, মা সমস্ত বিপদ থেকে তার সন্তানদেরকে আগলে রাখেন। ভগবানের কাছে কেউ তো প্রশ্ন করতেই পারেন, ভগবান তোমার এ কেমন বিচার, যে তুমি অসময়ে পিতাকে নিয়ে যাচ্ছ, কেমন বিচার? কিন্তু তার উত্তর চৈতন্য চরিতামৃতে চমৎকার আছে, গীতায়ও আছে। গীতায় 2য় অধ্যায়ে ভগবান বলেছেন সুস্পষ্টভাবে অর্জুনকে, তুমি যে মৃত্যু নিয়ে চিন্তা করছো, অসুচানন্য সুচাস্তান প্রজ্ঞা ভাদংশ ভাসুষে গতাশুন অগতাশুনশ্চ নান অনুসুচান্তি পণ্ডিতা। হে অর্জুন, একজন পণ্ডিত ব্যক্তি কখনো কে এলো কে গেল তা নিয়ে দুশ্চিন্তা করে না, কারণ শাস্ত্রে ভগবান বলেছেন 2য় অধ্যায় 27 নং শ্লোকে সাংখ্যযোগে,
জাতস্য ধ্রুবং মৃত্যুর ধ্রুবং জন্ম মৃত্যুস্য চ। জন্মিলে মরতে হবে, মরলে জন্ম নিতে হবে, এটি ধ্রুব সত্য কথা। আমরা জন্ম মৃত্যুর একটি চক্রে আছি। পুনরপি জন্ম পুনরপি মরণ পুনরপি জননী জঠরে শয়ন। এই যে জন্ম মৃত্যুর চক্রে আমরা এমন একটি দুর্লভ জন্ম পেয়েছি অনাদিরাদি গোবিন্দের কাছে। আজকে পাণ্ডবা নির্জলা একাদশীতে সেই উৎপলের বাবা কিংবা গৌরীর বাবা কিংবা সচিন্দ্রলাল সরকার সহ যারা আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন, তাদের আত্মার শান্তি কামনায় আমরা প্রার্থনা করি। দিব্যানে লুকাংশ গচ্ছতু, দিব্যানে লুকাংশ গচ্ছতু, দিব্যানে লুকাংশ গচ্ছতু। আরো যারা নাম না জানা অনেকেই স্বাভাবিক নিয়মে কিংবা কোনো দুর্ঘটনায় কিংবা করোনা ভাইরাসে মহামারীতে আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন, তাদের আত্মার শান্তি কামনা করি। যারা অসুখ বিসুখে ভুগছেন, কষ্টে আছেন, তাদের রোগ মুক্তির জন্য ভগবানের কাছে প্রার্থনা করি। আমি শেষ করব, কিন্তু আর 5টা মিনিট দিয়ে আমি শেষ করতে চাই। আমাদের আসলে মুহ কাটে না, এত কিছুর পরেও মুহ কাটে না। আবারও মহাভারতে ফিরে যেতে হয়। অর্জুনকে দিয়ে ভগবান সেই শিক্ষা দিয়েছেন। বহুবার আমি কথাগুলো বলি, কিন্তু আমরা ভুলে যাই। আমরা এতটাই মায়া মুগ্ধতায় ভুলে যাই। অর্জুন যখন যুদ্ধ শেষে তার সারথি ভগবানকে বলেছিলেন, হে পার্থ সারথি, আমি তো অনেক হত্যা করেছি, আমার গুরুদেবকে মেরেছি, দাদা মশাই বিশ্বদেবকে মেরেছি, আমি অনেক পাপ করেছি। আজকে একাদশী ব্রত পালন করলে আমাদের সেই সব পাপ দূর হয়ে যাবে। যারা শ্রবণ করছেন তাদেরও পাপ দূর হয়ে যাবে। এত মাহাত্ম্য একাদশী। অর্জুন বলছেন কৃষ্ণকে, তুমি আমার রথটিকে গঙ্গায় নিয়ে চলো, আমি গঙ্গা স্নান করে আমি পাপ দূর করতে চাই। ভগবান বলছেন, অর্জুন তোমাকে এত গীতা জ্ঞান দিয়েছি, তারপর শিক্ষা হলো না, চলো। গুদুলি লগ্নে গঙ্গার তীরে নিয়ে যাওয়া হলো রথ। ভগবান তাকে শিক্ষা দেওয়ার জন্য, অর্জুনকে না সমগ্র জগৎবাসীকে শিক্ষা দেওয়ার জন্য অর্জুনকে বললেন, অর্জুন তুমি স্নান করো, আমি ঘুরে আসি। অর্জুন সন্ধ্যা হয় রথে বসে আছেন, কৃষ্ণ চলে গিয়েছেন। এমন সময় দেখলেন দুইজন লোক কাঁধে করে একটি ডেড বডি নিয়ে আসছে। বলহরি হরিবল, বলহরি হরিবল করে নিয়ে এসছেন। ভুলবশত দেখলেন সাথে আগুন আনা হয়নি। কে থাকবে লাশের কাছে, ভয় পাবে। দুইজনই চলে গিয়েছেন লাশ রেখে আগুন সংগ্রহ করার জন্য। এমন সময় অর্জুন রথে বসে দেখছেন একটি কৃষকায়া শৃগাল এসছে, ডেড বডিটা শুংছে নাক দিয়ে, মাথা শুংছে, পা শুংছে, হাঁকছে, খাচ্ছে না, মাথা নাড়াচ্ছে। অর্জুন সব্যসাচী, 2 হাতে তীর ধনুক চালাতে পারতেন, এমনকি পশু পাখির ভাষা বুঝতে পারতেন। এমন সময় দেখলেন একটি স্থূলকায় শৃগাল আসছে, এসে বলছে, তুই খেলি না কেন? লাশটা তো একাই পড়েছিল, সন্ধ্যা হয়ে গিয়েছে, তুই দেখলি মাথা নাড়াচ্ছিস, খেলি না কেন? হাত পা শুকে শুকে মাথা, তার পা খেলি না কেন? তখন কৃষকায় শৃগালটি বলছে, এই দুর্লভ মানব জন্মে ভগবান তাকে 2টি পা দিয়েছেন। কেন? পা 2টি দিয়ে হেঁটে হেঁটে সে গীতা পাঠে আসবে, মন্দিরে যাবে, তীর্থস্থানে যাবে। সে সেই পায়ের ব্যবহার করেনি, আমি তার পা খেতে পারি না। তুমি তার হাত খেলে না কেন? ভগবান তাকে 2টি হাত দিয়েছেন, সেই হাত 2টি দিয়ে পরোপকার করবে। ভগবানের চরণে চন্দর চর্চিত পুষ্প তুলসী নিবেদন করবে, গুরুজনকে প্রণতি নিবেদন করবে। হাতে সে ব্যবহার করে নাই, অতএব আমি তার হাত খেতে পারি না। তুমি তার কান খেলে না কেন? আমি তার কান খেতে পারি না। সারা জীবন বাজে কথা শ্রবণ করেছে, কীর্তন শুনিনি, ভগবানের গীতা পাঠ শুনিনি, একাদশী মাহাত্ম্য শ্রবণ করিনি, কখনো ভালো কথা শুনিনি, কথা শুনেছি, আমি তার কান খেতে পারি না। তুমি তার মুখ খেলে না কেন? শৃগালটি উত্তরে বলেছে, আমি তার মুখ খেতে পারি না। এই মুখ দিয়ে কোনোদিন ভগবানের নাম উচ্চারণ করে নাই, সৃষ্টিকর্তা স্মরণ করে নাই, গীতা ভাগবত উচ্চারণ করে নাই, কৃষ্ণ কীর্তন নাম করে নাই, কলিযুগের মহামন্ত্র হরে কৃষ্ণ কীর্তন করে নাই। আমি তার মুখ খেতে পারি না। তার চোখ খেলে না কেন? চোখ দিয়ে সে খারাপ কিছু দেখেছে, ভগবানের মূর্তি দর্শন করে নাই, ভক্ত দর্শন করে নাই। আমি তার চোখ খেতে পারি না। তুমি তার নাক খেলে না কেন? কি করে খাই? নাকটি দেয়া হয়েছে ভগবানের চন্দন চর্চিত প্রসাদী মালার ঘ্রাণ নেয়ার জন্য। নাক দেয়া হয়েছে ভালো কিছুর ঘ্রাণ নেয়ার জন্য, চন্দনের ঘ্রাণ নেওয়ার জন্য, ধূপবাতি আগরের ঘ্রাণ নেয়ার জন্য, কিন্তু সে খারাপ কিছু ঘ্রাণ নিয়েছে। তুমি তার মাথা খেলে না কেন? ভগবানের দুর্লভ মনুষ্য জন্ম দিয়ে তাকে মাথা দিয়েছেন ভগবানের কাছে, স্রষ্টার কাছে, মহান স্রষ্টার কাছে, গুরু গৌরাঙ্গের কাছে, ভক্তের কাছে মাথা নত করে প্রণাম করার জন্য। সে জীবনে একবারও মাথা নত করে নাই, অহংকারী ছিল। অতএব আমি তার মাথা খেতে পারি না। অর্জুন বসে বসে শুনছে,
এমন সময় স্থূল শৃগালটি কৃষকায় শৃগালকে বলছে, হে চলো, ওই যে রথের উপরে বসে আছে, সন্ধ্যা হয়ে গিয়েছে, চলো আমরা দুইজনে মিলে ওই লোকটিকে খাই, সে তো একা বসে আছে। কৃষকায় শৃগালটি বলছে, আমি মূর্খ লোক খাই না। এত জ্ঞানী বলছে জগৎবাসী সব্যসাচী, আর তুমি বলছো মূর্খ। মূর্খ নয়তো কি? সে মূর্খ নয়তো কি? তার রথের সারথি স্বয়ং ভগবান অনাদিরাদি গোবিন্দ, যার চরণ কমল থেকে গঙ্গার জন্ম হয়েছে, তার সামনে সাক্ষাৎ গঙ্গা রেখে সে কিনা এসেছে জাগতিক গঙ্গায় স্নান করতে। এর মতো মূর্খ আছে? আমি মূর্খ খাই না। অর্জুনের সম্বিত ফিরে এসছে, ভগবান ঘুরে এসছে, লীলা পুরুষোত্তম সর্ব কারণ কারণম অনাদিরাদি গোবিন্দ। ভগবান ফিরে এসে কিচ্ছু হয়নি ভাবটি দেখে বলছেন, অর্জুন চলো চলো, তোমার স্নান হয়েছে, চলো বাড়ি যাই। যেই বলেছে অমনি অর্জুন ভগবানের চরণ ধরে কাঁদতে শুরু করেছে, প্রভু গো, আমি কত বড় মূর্খ, তুমি আমার সামনে সাক্ষাৎ ভগবান, তোমার পদ্ম চরণ কমল থেকে গঙ্গার জন্ম হয়েছে, আমি কতটা নির্বোধ, তোমার চরণ সামনে রেখে যেখান থেকে গঙ্গার জন্ম হয়, তুমি স্বয়ং ভগবান আমার সামনে, আমার সারথি, আর আমার সামনে গঙ্গা রেখে আমি জাগতিক গঙ্গায় স্নান করতে এসেছি। আমি কত বড় অপরাধী, কত বড় মূর্খ। ওই তুমি জানলে কি করে? ওই যে শৃগাল বলল, চেয়ে দেখো, দেখা গেল সামনে শৃগালও নাই, মানুষও নাই, কিচ্ছু নাই। ভগবান বলছেন অর্জুনকে, অর্জুন আমি একটা লীলা করেছি, তুমি যে দেখেছো সব দেহটি, ওইটা ছিল শিব ঠাকুর। আর দুইজন শৃগাল দেখেছো, নন্দী আর ভৃঙ্গি ছিল। আর শৃগাল না, দুইটি লোক যে কাঁধে করে নিয়ে এসছে, নন্দী আর ভৃঙ্গি। আর দুটি শৃগাল হচ্ছে যুগমায়ার মহামায়া। তোমাকে দিয়ে জগৎবাসীকে শিক্ষা দেওয়া হয়েছে। কাজে হে ভক্তগণ, আমাদের আসলে ভগবানের চরণ কমলে দেয়ার মতো তো কিচ্ছু নাই। আমার কি আছে দেয়ার? আমরা বলি যে আমার বাগান থেকে ফুল তুলে ভগবানকে মালা দিয়েছি, আর ফুলটিও তো আমি তৈরি করিনি, ভগবান তৈরি করেছে। ভগবানের ফুলটি ভগবানের চরণে দিয়ে বলি, ভগবান আমি তোমাকে ফুল দিয়েছি। কি ক্ষমতা আছে আমার? এই নশ্বর দেহ, এই যে আমি বসেছি, আমরা বসেছি, এখান থেকে উঠতে পারবো তার নিশ্চয়তা আপনারা কেউ দিতে পারেন? কেউ দিতে পারেন? আমরা যে বসছি এখানে, এখান থেকে উঠতে পারবো কেউ নিশ্চয়তা আমরা দিতে পারি? কেউ দিতে পারি না। আজকে এই মুহূর্তটাই আমাদের জীবনের শেষ মুহূর্ত। অতএব এখান থেকেই আমরা ভগবানের সাথে যুক্ত হতে চেষ্টা করি, এখান থেকেই চেষ্টা করি ভগবানের কাছে প্রার্থনা করতে। হে অনাদিরাদি গোবিন্দ, তুমি কৃপা করে সমস্ত জগৎবাসীকে, সে আমার আত্মীয় হোক, অনাত্মীয় হোক, আমার স্বজাতি হোক, বিজাতি হোক, হিন্দু হোক, মুসলিম হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, দেশে হোক, দেশের বাইরে হোক, যে যেখানেই আছে, সকলের জন্য আমরা প্রার্থনা করি। আমি প্রতিদিন একটি অনুরোধ রাখি সকলের কাছে, সেটি হলো, আমরা পিতারা হয়তো পারি না। আমেরিকা থেকে আবার এক ছাত্রী উত্তরটি দিয়ে খুব খুশি হয়েছে, সংবাদ জানিয়েছে, তার নাম শিলা পাল। সে বলেছে, স্যার আপনার শেষের কথাটি আমার খুব মনে ধরেছে। কথাটি কি? আমরা হয়তো পিতারা সারাদিন বাইরে থাকি, পারি না। আপনারা যারা মায়েরা আছেন, যে ভক্ত শ্রোতা মায়েরা শুনছেন, তাদের কাছে বিনম্র প্রার্থনা, আপনারাই শুধু পারেন আপনার সন্তানকে গীতামুখী করতে। আপনার সন্তান প্রতিদিন স্কুল বা কলেজে যায়, যাওয়ার আগে স্নান করে কৃপা করে বলবেন সন্তানকে, আপনার গৃহে যেখানে ভগবানের কুষ্টি আছে, মন্দির আছে, কিংবা চিত্রপট আছে, যে বাবা অন্তত একটা শ্লোক পড়ে যাও। মায়েদের কাছে প্রার্থনা যে আপনার সন্তানকে গীতামুখী করুন। আর সকলের কাছে প্রার্থনা, গীতা পড়ুন, গীতার সঙ্গ করুন, কিচ্ছু সাথে যাবে না, সব পরে থাকবে। আজকে উৎপলের বাবা চলে গিয়েছেন, শচীনের বাবু চলে গিয়েছেন, অনেকেই চলে যাচ্ছেন, প্রতি মুহূর্তে প্রতি ফলে সব পরে থাকবে, কিচ্ছু সাথে নিয়ে যাবে না। যাবে আপনার সূক্ষ্ম দেহের সাথে সুকৃতি। আপনি কতটা দিন ভগবানের সাথে ছিলেন, কতটা গীতা ভাগবত করেছেন, কতটা ভক্ত সঙ্গ করেছেন, ওই সুকৃতিটা আপনার সাথে যাবে। সন্তানদেরকে অন্তত গীতামুখী করুন, মহাভারত পড়ুন, অনেক কিছু জানতে পারবেন। আমরা শেষ করছি। সর্বে সুখিনো ভবন্তু, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণী পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। এই পৃথিবীর সকল প্রাণী সুখী হোক, সকলে নিরোগ হোক, সকলেই শান্তিতে থাকুক, কেউ যেন দুঃখ ভোগ না করে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। আমরা মহাপ্রভুর দেয়া হরে কৃষ্ণ মহামন্ত্র
উচ্চারণ করব। কলির যুগে তো আমাদের আর কিচ্ছু করার নাই, খুব সহজ কথা মহাপ্রভু দিয়েছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরিওম তৎসৎ। আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন। যারা যেখান থেকে শুনছেন আবার সকলের চরণে দণ্ডবত প্রণিপাত নিবেদন করছি। ওম যদস্কর পরিভ্রষ্ট মাত্রাহীনং চ যদ্ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ জনার্দনম। হরে কৃষ্ণ।